কি অবস্থা তোমাদের? ভাই আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। আমি যদি একটা গ্যামা ওয়েভ ফায়ার করি, এটা কি ইভেন্চুয়ালি জাস্ট এটা উইক হতে থাকবে? হ্যাঁ এরকম উইক হবে, ডিপেন্ড করে গামা রেডিয়েশন অ্যাকচুয়ালি কি করে। এটা একটা তোমার পেয়ার প্রোডাকশন এন্ড পেয়ার অ্যানাহিলেশনের কয়টা কনসেপ্ট আছে, এগুলা জিনিস আরো বড় হইলে যখন নাকি ইয়েতে পড়বা না। হ্যাঁ আউট অফ কোশ্চেন, আউট অফ সিলেবাস কোশ্চেন জিজ্ঞাসা করতে পারবো, কোনো প্রবলেম নাই শ্রাবণ। সো যেটা বলতেছিলাম, ভাইয়া হ্যাঁ ভাইয়া এই যে কেমিস্ট্রির sp2 sp3 বন্ড আছে না, এরপর ওগুলি যে দুইটা সেম একসাথে জোড়া লাগলে যে পাই বন্ড ফর্ম হয়, ওইটা কেন? এটা তো অ্যাকচুয়ালি কেমিস্ট্রির কোশ্চেন, ব্যাপার না, এটার আমি অ্যান্সার এটা বলবো পরে, কিন্তু এখানের মধ্যে তোমার কেমিস্ট্রির কোশ্চেন এগুলা তোমাদের আফনান ভাইকে জিজ্ঞাসা করলে পরে আরো বেটার হয়। ওকে, বাট স্টিল আই উইল ট্রাই টু এক্সপ্লেন। এগুলো প্রত্যেকটা জিনিস অ্যাকচুয়ালি ফিজিক্স দিয়ে এক্সপ্লেন করা যায়, এগুলা নিয়ে কোনো প্রবলেম না। সো ওই জিনিসটা আমরা বলবো। ওকে, সো এখন আর তাশফিক যেটা জিজ্ঞাসা করছিল যে গামা রেডিয়েশনের অ্যাকচুয়ালি কি হয়, যে একটা গামা রেডিয়েশন অ্যাকচুয়ালি ট্রাভেল করতে 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 কি হবে, একটা গামা রেডিয়েশন এরকম ট্রাভেল করতে করতে ইভেন্চুয়ালি তার এনার্জিটা ইউজ আপ হবে, যদি হ্যাঁ যদি কোনো একটা ডেন্স ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে যায়। যদি ম্যাটেরিয়ালের ডেনসিটিটা এত বেশি সিগনিফিক্যান্ট না হয়, হ্যাঁ যদি ম্যাটেরিয়ালের ডেনসিটিটা এত বেশি সিগনিফিক্যান্ট না হয়, দেন কি করবে না, দেন ওই ম্যাটেরিয়ালটা গামা রেডিয়েশনের বলতে গেলে কোনো এনার্জি অ্যাবজর্ব করতে পারবে না। এখানে তোমার পেনিট্রেটিং পাওয়ারের কয়টা ব্যাপার আছে বুঝছো, যে কয়টা জিনিসের পেনিট্রেটিং পাওয়ারের ব্যাপার আছে। পেনিট্রেটিং পাওয়ারটা ডিপেন্ড করে কিসের উপর? হ্যাঁ স্লোজ ডাউন, ধাক্কা খাইতে খাইতে। এটাই সুন্দর একটা কথা বলছো শামস, যে অ্যাকচুয়ালি কি করবে, তোমার গামা রেডিয়েশন ওরকম কলিশন এনকাউন্টার করতে করতে সে তার কিছু কিছু এনার্জি কি করে দিবে, যাদের সাথে কোলাইড করতেছে তাদের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। ওকে, সো এর জন্য গামা রেডিয়েশন তুমি একবার রিলিজ করার পর সে আস্তে আস্তে তার এনার্জিটা লুজ করে, ঠিক আছে, কিন্তু ওই এনার্জি লুজিং এর রেট ডিপেন্ড করবে ডেনসিটির উপর, ওই ম্যাটেরিয়ালের ডেনসিটি কত, কি বেশি নাকি কম। বুঝতে পারছো? সো এটা হলো ব্যাপার। সো এখন এখানের জন্য আচ্ছা তাশফিক জিজ্ঞাসা করতেছে, does at any point it become an x-ray or uv ray? Yes, it becomes an x-ray, যে তোমার ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা। ওকে, সো আমাদের টাইম অ্যাকচুয়ালি হয়ে গেছে। we can start discussing about all the problems that you have. Okay, so ফার্স্টে আমি তোমাদেরকে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা দেখাই, যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা অ্যাকচুয়ালি কি। দাঁড়াও এক মিনিট, আমি ওই সিমুলেশন একটা বের করে রাখি। সিমুলেশনের ওখানের মধ্যে সুন্দর একটা ডায়াগ্রাম দেওয়া আছে, যেখানের মধ্যে তোমরা পাবা যে অ্যাকচুয়ালি হ্যাঁ যে অ্যাকচুয়ালি আমাদের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা দেখতে কেমন। ওকে, অ্যাকচুয়ালি আমাদের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা দেখতে কেমন, এটা দেখলে তোমাদের আইডিয়াটা হবে। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কিন্তু আমাদের সেপারেট সেপারেট কিছু না। হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের মধ্যে তোমরা যে 7টা ওয়েভ পাইছো, ওই 7টা ওয়েভকে কিন্তু আমরা কি করছি, আমরা হিউম্যানসরা নিজেরা এটাকে ডিভাইড করছি। লেট মি শো ইউ দিস। এই যে এটা, ধরো স্ক্রিনটা আমি এখানের মধ্যে নিয়ে যাই, তো তাহলে এই ব্যাপারটা বুঝবা। ওকে, অলরাইট। সো তোমরা কি এখন স্ক্রিনটা দেখতে পাইতেছো যে লেখা লাইট স্পেকট্রাম? Yes, bhai. ইয়েস ভাইয়া। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো যে লাইট স্পেকট্রাম, এখানের মধ্যে লেখা যে এই দিকে অ্যারো দেওয়া, যে টুয়ার্ডস রাইট একটা অ্যারো দেওয়া, লেখা কি ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি এন্ড এনার্জি, যে ফ্রিকোয়েন্সি বাড়তেছে এনার্জি বাড়তেছে। সো এর নিচে একটা পার্পল কালার একটা অ্যারো দিয়ে এদিকে লেখা যে টুয়ার্ডস লেফট কি করতেছে, ইনক্রিজিং ওয়েভলেন্থ। ওকে, আচ্ছা, সো কয়জন এরকম চ্যাটে কোশ্চেন জিজ্ঞাসা করতেছো যে কোনটা কি জিনিস, যে একজন বলতেছে যে তাহলে ভাই ইলেকট্রন যে ক্যামেরার সামনে আসলে নরমালি এক করা বন্ধ করে কেন, ওখানের মধ্যে সে লাইট ওয়েভের সাথে ইন্টারফেয়ার করা শুরু করে, ওগুলারও কাজ আছে। দেন সালমান জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ স্পেকট্রাম। সো তাহলে এগুলো প্রত্যেকটা জিনিস আমরা বলতেছি ফার্স্টে, আস্তে আস্তে আমরা দেখে নেই। ওকে, তোমরা একটা জিনিস এখানের মধ্যে খেয়াল করো, যে এই যে নিচে এই যে কার্সারটা যেখানের মধ্যে আমি নাড়াইতেছি, দেখছো যে কার্সারটা যে নিচের একটা রেক্টেঙ্গেল আছে না, যেখানের মধ্যে ওয়েভটা রিপ্রেজেন্ট করা। সো এখানের মধ্যে খেয়াল করো ব্যাপারটা কি হচ্ছে, যে তুমি এখানে রেডিও ওয়েভের এদিকে দেখো, এই যে রেডিও ওয়েভ, এখানের মধ্যে দেখো এখানে কি ওয়েভলেন্থটা হলো অনেক বড়, যে ওয়েভের সাইজটা অনেক লম্বা, যে লেন্থ অনেক বড়, ওয়েভলেন্থ অনেক বেশি।
এন্ড যত এদিকে আসতেছি, যে যত আমরা টুয়ার্ডস লেফট কি বলে টুয়ার্ডস রাইট যাচ্ছি, কি হইতেছে, দ্য ওয়েভস আর গেটিং স্কোয়াশড টুগেদার, যে ওয়েভ গুলো অনেক কি করতেছে, কাছাকাছি চলে আসতেছে। দেখছো যে ওয়েভ গুলো এই যে আস্তে আস্তে ক্লোজ টুগেদার আসতেছে, আস্তে আস্তে কি করতেছে, ওয়েভলেন্থটা কমতেছে। সো তাহলে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা অ্যাকচুয়ালি কি, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা অ্যাকচুয়ালি আমাদের এটা পুরাটা একটা কন্টিনিউয়াস একটা ওয়েভ লাইন। ওকে, স্পেকট্রাম একটা ব্যাপারটা কি, স্পেকট্রাম যে জিনিসটা জিজ্ঞাসা করছো সালমান, স্পেকট্রাম অ্যাকচুয়ালি কি, স্পেকট্রাম ইজ আ রেঞ্জ, যে তোমার একটা হলো একটা সিঙ্গেল ভ্যালু থাকলে পরে, হ্যাঁ, যে একটা সিঙ্গেল ভ্যালু থাকলে পরে ওই জিনিসটাকে আমরা কি বলি, ওই জিনিসটাকে আমরা একটা ডিসক্রিট ভ্যালু বলি। ওকে, যে একটা সিঙ্গেল ভ্যালু থাকলে পরে ওটাকে আমরা একটা ডিসক্রিট ভ্যালু বলি। আর যদি তোমার একটা ব্যান্ড থাকে, একটা ব্যান্ড মানে কি, একটা ব্যান্ড মানে হলো তার একটা কি থাকবে, রেঞ্জ থাকবে। ওকে, ইট উইল হ্যাভ আ রেঞ্জ, যে এতর থেকে এতর মধ্যে যে কোনো একটা সার্টেন কি করবে, এতর থেকে এতর মধ্যে যে কোনো একটা সার্টেন ভ্যালু সে অ্যাটেইন করতে পারে। সো এটা হলো আমাদের অ্যাকচুয়ালি স্পেকট্রাম বুঝায়। আচ্ছা, ফাইয়াজ জিজ্ঞাসা করতেছে, সো কুড a comparatively high frequency X-ray and comparatively low frequency gamma ray behave in the same way? Yes, এটা কাছাকাছি আমাদের সেম টাইপের বিহেভিয়ারে শো করবে। এটা আমরা আসতেছে প্রত্যেকটা আমি এক্সপ্লেইন করতেছি, একটু একটা একটা করে আমরা বিল্ড আপ করে নেই। ওকে, সো এখন অলমোস্ট সবাই তোমরা চলে আসছো, 33 পার্টিসিপেন্টস, আমার আর এনজেড ভাই বাদে তাহলে 31। ওকে, সো তাহলে অলরেডি 31 জন তোমরা জয়েন করে ফেলছো। আমি ফার্স্টে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের যেটা লেকচারের মধ্যে বলছিলাম ওইটা একটা সামারি বলবো। ওকে, ফার্স্টে আমি একটা সামারি বলবো, দেন তোমাদের যার যে কোশ্চেন গুলি আছে এগুলো প্রত্যেকটারই আমি অ্যানসার দিব, কোনো প্রবলেম নাই। ওকে, সো লেট মি স্টার্ট। ফার্স্টে আমি সামারিটা বলে নেই। ওকে, নাও ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম এটা কি, this is a band of frequency and wavelength. Okay, this is a band of frequency and wavelength, যে কন্টিনিউয়াস একটা ব্যান্ড। ওকে, কন্টিনিউয়াস একটা ব্যান্ড। একটু আগে তোমাদেরকে যে ডায়াগ্রামটা দেখা আসলাম ওই জিনিসটা এখানের মধ্যে আঁকবো। দেখো যে ফার্স্টে এখানে ওয়েভলেন্থের ভ্যালু বেশি, আস্তে আস্তে ওয়েভলেন্থের ভ্যালুটা কমতেছে, ওয়েভলেন্থ কমতেছে, দেন আমাদের ওয়েভলেন্থের ভ্যালুটা কি করলো, অনেক কমে গেছে। ওকে, সো হাউ ইজ দিস ওয়ার্কিং, যে তোমার আমরা কি করছি, এটা কিন্তু কন্টিনিউয়াস একটা ওয়েভ, এখানের মধ্যে কিন্তু কোনো ব্রেক নাই। ওকে, এটা হলো কন্টিনিউয়াস একটা ওয়েভ, এখানের মধ্যে কোনো ব্রেক নাই। বাট হোয়াট ইজ হ্যাপেনিং, যে এখানের মধ্যে কি হচ্ছে দেখো, এখানের মধ্যে তোমার এখান থেকে এটুক পর্যন্ত আমরা দেখলাম যে এখান থেকে এটুক পর্যন্ত ওয়েভের একটা সার্টেন টাইপ অফ বিহেভিয়ার থাকে। সো এখান থেকে এটুক পর্যন্ত আমরা একটা ডিভিশন নিয়ে আমরা এটার নাম কি দিছি, আমরা এটার নাম দিছি রেডিও ওয়েভ। ওকে, আমরা এটার নাম দিছি রেডিও ওয়েভ। দেন এখানে একটা ডিভিশন করছি, দেন এটার নাম দিছি কি, মাইক্রোওয়েভ। ওকে, আমাদের নিজেদের কনভিনিয়েন্স ওয়াইজ যে আমরা কোন ওয়েভটাকে কোন কাজে ইউজ করব। ওকে, আমরা কোন ওয়েভটাকে কোন কাজে ইউজ করব ওইটার উপর ডিপেন্ড করে আমরা এরকম সাব ডিভিশন গুলা করছি। দেন এখানের মধ্যে হলো আমাদের ইনফ্রারেড, এরপরে আবার এরকম ডিভিশন করছি যে ভিজিবল লাইট। ওকে, আবার এখানের মধ্যে এরকম ডিভিশন করছি ভিজিবল লাইট, এরপর আবার এরকম ডিভিশন করছি কি জিনিস, আলট্রাভায়োলেট, যে ইউভি লাইট যেটা আমরা বলি। দেন আবার আরেকটা ডিভিশন যে এখানের মধ্যে এক্স রে, দেন এখানের মধ্যে আরেকটা ডিভিশন এটা হলো আমাদের গামা রে। ওকে, সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং, এখানের মধ্যে দেখো যে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এগুলা রিমা এগুলা এখন লিখতে হবে না, আমি যে এগুলা জিনিস তোমাদেরকে ইয়েতে লিখে দিই, ভিডিও দিয়ে দিছি না তোমাদেরকে, ওই ভিডিওতে যা যা জিনিস লেখা ছিল ওগুলা জিনিস কপি করবা, বুঝছো? এই জিনিসটা এখন কপি করার দরকার নাই, এখন যা বলতেছে এগুলা ফার্স্টে শুনে নাও। ওকে, ওকে ভাইয়া। হ্যাঁ মাশরিফ, দ্য নেমস মাস্ট অলওয়েজ বি ইন দ্যাট অর্ডার। এই অর্ডারে আমাদের লিখতে হবে যে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, ভিজিবল লাইট, আলট্রাভায়োলেট, এক্স-রে, গামা রে। উই হ্যাভ টু রিমেম্বার দ্য প্যাটার্ন। ওকে, we have to remember the pattern, what is happening, as we are going from radio wave to gamma ray. Okay, as we are going from radio wave to gamma ray, what is happening, the frequency is increasing. Okay, what is happening, the frequency is increasing. Okay, the frequency is increasing and
the wavelength is decreasing. Okay, frequency increase করে and wavelength কি করে, decrease করে। আচ্ছা, নাও আমাদের এই ওয়েভগুলার কয়টা সার্টেন প্রপার্টি আছে, যে প্রপার্টি গুলো আমাদের জানতে হবে। ওকে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কয়টা প্রপার্টি আছে, চারটা মেইন প্রপার্টি আছে, এইগুলা জিনিস আমাদের জানতে হবে। ফার্স্টে তোমাদের এক্সামস এর জন্য যা যা লাগবে ওগুলা ফার্স্টে আমি লিখাই দিচ্ছি। ওকে, এক্সামে যা যা আসে ওইসব জিনিস আমি লিখাই দিচ্ছি, দেন আউট অফ সিলেবাস যা মন চায় তাই কোশ্চেন জিজ্ঞাসা করতে পারো, উই ক্যান ডিসকাস এভরিথিং। ওকে, সো নাও এখানের মধ্যে আমরা ব্যাপারটা দেখি কি হচ্ছে, properties of electromagnetic waves. All right, properties of electromagnetic waves. Properties of electromagnetic waves, তাদের property গুলা কি কি, let's see. Number 1, they all carry energy and information. Okay, they all carry energy and information. Then they are all transverse wave. They are all transverse waves. Okay, তারা হলো সব transverse wave. Transverse আর longitudinal wave এর ডিফারেন্স মনে আছে না তোমাদের? আচ্ছা, রাইটিং দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, মুতাসিম বলতেছে যে দেখা নাকি যাচ্ছে না। সো তাহলে তুমি একটু তোমার এটা রিস্টার্ট করে যে আরেকবার জয়েন করে দেখো, এটা দেখতে পারার কথা। ভাইয়া কত থেকে শুরু করছো? হ্যাঁ বলো। কত থেকে শুরু করছো ভাইয়া, কখন থেকে? দিন কি কিছু বলতেছো? দিন ইসলাম? হ্যাঁ ভাই এখান থেকে কি শুরু করছো? হ্যালো ভাইয়া। হ্যাঁ বলো। হ্যালো ভাইয়া। আচ্ছা, যেটা বলতেছো এটা একটু চ্যাটে লিখো তো, তাহলে আমি দেখতে পারবো আর কি। ওকে, আচ্ছা, রে অফ লাইট থেকে ইনফরমেশন কিভাবে ডিসাইফার করে। ওকে, রে অফ লাইট থেকে ইনফরমেশন কিভাবে ডিসাইফার করে, এখানের মধ্যে রে অফ লাইটের আমাদের কয়টা কাজ আছে। আচ্ছা, অ্যানোটেশন গুলি বন্ধ করি নেই, ধরো। ওকে, সো এখন এখানের মধ্যে রে অফ লাইট থেকে ইনফরমেশন কিভাবে ডিসাইফার করে ওইসব জিনিসগুলো আমরা দেখব। ওকে, আমরা ফার্স্টে এখানে বেসিক জিনিসগুলো লিখে নেই। ওকে, সো এখানের মধ্যে একটা গেল কি, দে আর অল ট্রান্সভার্স ওয়েভ। সো ট্রান্সভার্স ওয়েভের ডেফিনেশন কি ছিল, আই হোপ অল অফ ইউ রিমেম্বার। সুভা এই জিনিসটা স্পেকট্রাম কি জিনিস এটা কিন্তু আগে লিখছে, যে স্পেকট্রাম অ্যাকচুয়ালি কি, স্পেকট্রাম ইজ আ ব্যান্ড অফ ওয়েভ। ওকে, ইট ইজ আ ব্যান্ড অফ ফ্রিকোয়েন্সি এন্ড ওয়েভলেন্থ, যে একটা রেঞ্জ থাকবে। ওকে, যে একটা সার্টেন রেঞ্জ থাকবে। না আমি এখান থেকে শুরু করি না, আরো অনেক আগে থেকে শুরু করছি দিন। সো এখন এখানের মধ্যে দেখো কি বলতেছিলাম সুভা, যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম যে বলতেছে, স্পেকট্রাম মানে হলো ইট ইজ আ রেঞ্জ অফ ওয়েভ। ওকে, এটা একটা ওয়েভের রেঞ্জ থাকবে, যে একটা সার্টেন ওয়েভলেন্থ থেকে শুরু হবে আর একটা ওয়েভলেন্থে শেষ হবে। এটার ব্যাপারটা তোমাদেরকে স্টুডেন্ট বুক থেকে দেখায় নেই, এক মিনিট। ওকে, সো এখন এখানের জন্য দেখো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম দেখতে পাইতেছো সবাই স্টুডেন্ট বুকটা? জি ভাইয়া। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো কি বলতেছে, দ্য ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। এটা কি, the electromagnetic spectrum is a family of wave varying in wavelength and frequency. এখানের মধ্যে ব্যাপারটা কেমন, এই যে although it is continuous, যে স্পেকট্রাম অ্যাকচুয়ালি কি জিনিস, এটা হলো একটা কন্টিনিউয়াস একটা জিনিস, এখানে মাঝখানে কোনো ব্রেক নাই। ওকে, এখানে মাঝখানে কোনো ব্রেক নাই, কিন্তু আমরা নিজেরা এটাকে ব্রেক আপ করছি কেন, আর এটাকে ভেঙে 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 7টা ভাগে ভাগ করছি কেন, যে it is helpful for us to consider smaller groups, তাহলে যেন আমরা তাদের আলাদা ডিসটিংক্ট প্রপার্টি গুলিকে যেন আলাদা করে দেখাইতে পারি। যে এখানে কাজটা কি দেখো, স্পেকট্রামের অ্যাকচুয়ালি কাজটা কি, এই যে দেখো সুভা এন্ড তাশফিক তোমরা যে জিজ্ঞাসা করছিলা যে স্পেকট্রাম অ্যাকচুয়ালি কি জিনিস, এখানে দেখো যে ফ্রিকোয়েন্সির ভ্যালু কত থেকে শুরু হয়েছে, দেখো 10⁵ থেকে শুরু হয়েছে 10⁻21 পর্যন্ত। সো তার মানে কি, যে আমাদের ফ্রিকোয়েন্সির ভ্যালু 1 × 10⁵ থেকে
1 into 10 to the power 21 হার্টজ। এই ফ্রিকোয়েন্সি গুলার মধ্যে যে কোনো ফ্রিকোয়েন্সি হইতে পারে। সো তাহলে কি এটাকে আমরা সিঙ্গেল কোন ফ্রিকোয়েন্সির ভ্যালু বলছি বলতো সুভা? এটাকে আমরা সিঙ্গেল কোন ফ্রিকোয়েন্সির ভ্যালু বলছি? এখানে কিন্তু বিশাল একটা রেঞ্জ আছে। ওকে, হ্যাঁ সুভা আনমিউট করো, সমস্যা নেই, কোনো কিছু বলার থাকলে আনমিউট করে দেন বলতে পারো। আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে কি বলতেছিলাম দেখো, যে 10 টু দি পাওয়ার 5 হার্টজ থেকে 10 টু দি পাওয়ার 21 হার্টজ পর্যন্ত দেয়ার ক্যান বি এনি ভ্যালু অফ ফ্রিকোয়েন্সি। ওকে, ফ্রিকোয়েন্সির যে কোনো ভ্যালু হইতে পারে এই রেঞ্জের মধ্যে। সো তাহলে এই যে একটা সার্টেন রেঞ্জ, এই রেঞ্জটাকে আমরা কি বলতেছি? এই রেঞ্জ ইজ আ ব্যান্ড। ওকে, এটা হলো একটা ব্যান্ড যে একটা স্টার্টিং এন্ড একটা এন্ডিং ফ্রিকোয়েন্সি আছে। সো এই রেঞ্জের মধ্যে সবগুলাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি একটা স্পেকট্রাম। ওকে, এই পুরো জিনিসটাকে আমরা বলতেছি একটা স্পেকট্রাম বলতেছি। সো দিস ইজ হোয়াট উই আর অ্যাকচুয়ালি কলিং আ স্পেকট্রাম। ওকে, এন্ড যে ট্রান্সভার্স ওয়েভের ডেফিনেশন জিজ্ঞাসা করছিলাম, সালমান সুন্দর মতো ডেফিনেশন লিখে দিছে। কি জিনিস? সালমান ডেফিনেশন লিখছে যে ট্রান্সভার্স ওয়েভস আর ওয়েভস ইন হুইচ দ্য ডিরেকশন অফ পার্টিকেল মুভমেন্ট ইজ পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ ওয়েভ মোশন। হ্যাঁ, সবগুলা মিলায় হলো স্পেকট্রাম। সুভা, সবগুলো একসাথে মিলায় হলো একটা স্পেকট্রাম। এই স্পেকট্রামটার নামই হলো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। ওকে, সবগুলো মিলায় হলো একটা স্পেকট্রাম। আচ্ছা ভাইয়া আমার কোশ্চেন ছিল যে জিজ্ঞেস করেছিলাম যে একটা রে অফ লাইট থেকে ইনফরমেশন কিভাবে ডিসাইফার করে। হ্যাঁ, ওই জিনিসটা বুঝছি, ওইটা আমরা দেখবো তাশফিক, ওইটা আমরা আসতেছি, রে অফ লাইট থেকে কিভাবে করে ইনফরমেশন ডিসাইফার করতে পারি। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো ফারিসি যেটা জিজ্ঞাসা করছো যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের ইউজ কি। এই যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের কিন্তু ইউজের কোনো অভাব নাই। যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের মধ্যে আমাদের যতগুলা ওয়েভ আছে প্রত্যেকটা ওয়েভ আমরা কি করতেছি? এমন ডিফারেন্ট ডিফারেন্ট পারপাসে ইউজ করতেছি। লাইক মনে করো রেডিও, তুমি যে রেডিও শুনো, হ্যাঁ ফারিসি, তুমি যে রেডিও শুনো, রেডিওর মধ্যে কি থাকে? রেডিওর মধ্যে ফার্স্টে আমাদের কি হয় দেখো, আমাদের রেডিও ট্রান্সমিটার থেকে ফার্স্টে একটা ওয়েভ রিলিজ করে। এন্ড আমাদের ফোনে তুমি যদি রেডিও শুনতে যাও, অর তোমার যদি মনে করো কোন একটা রেডিওর মধ্যে তুমি রেডিও শুনবা, তোমার কি লাগে? একটা অ্যান্টেনা লাগে না? জি ভাইয়া। সো এখানের মধ্যে যে একটা অ্যান্টেনা লাগে, সো তাহলে অ্যান্টেনাটা অ্যাকচুয়ালি কি করে? একটা অ্যান্টেনা থাকলে পরে সে ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আসলে, যে এখানে ইন দিস কেস রেডিও ওয়েভ যদি আসে, তো তাহলে রেডিও ওয়েভটা কি করবে? ওই ওয়েভটাকে, আর তোমার যে অ্যান্টেনা থাকে ওই অ্যান্টেনার মধ্যে ইলেকট্রন থাকবে না, তো তোমার এই জি ভাইয়া। অ্যান্টেনার ইলেকট্রন গুলাকে কি করবে? অসিলেট করাবে। ওকে, সো এখন তাশফিক তুমি যে কোশ্চেনটা করতেছো ওইটা আমরা লাইট ওয়েভে যখন আসবো ওই জিনিসটা অ্যানসার করতেছি। ওকে, আমরা ওয়ান বাই ওয়ান সিরিয়াল ওয়াইজ ওয়েভ গুলা ফার্স্টে দেখে নেই। ওকে, সো এখন রেডিও ওয়েভের যে কথাটা বললাম, লেট মি শো ইউ সামথিং, যে রেডিও ওয়েভের এখানের মধ্যে কাজটা কি হয়। তোমরা কি এখানের মধ্যে দেখতে পাইতেছো রেডিও ওয়েভ এন্ড ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস লেখা একটা উইন্ডো? ইয়েস ভাইয়া। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো, এই যে এইখানে এই যে লম্বা যেই টাওয়ারটা, এই যে লম্বা এই টাওয়ারটা, এই লম্বা এই টাওয়ারটা হলো আমাদের ট্রান্সমিটারটা, যে এটা হলো রেডিও ট্রান্সমিটার, যে নাকি রেডিও ওয়েভ রিলিজ করবে। ওকে, আর এটা হলো তোমার বাসা, যে কার্সারটা যেখানে এখন ঘুরাইতেছে এটা হলো তোমার বাসা। এন্ড তোমার বাসার উপরে এই যে একটা মেটাল রড যে ঝুলানো, এটা কি? দিস উইল অ্যাক্ট অ্যাজ দা অ্যান্টেনা। ওকে, নাও ইফ উই লেট দা পাওয়ার স্টেশন, যে আমাদের রেডিও স্টেশন থেকে যদি কি করে, রেডিও স্টেশন থেকে যদি রেডিও ওয়েভ এমিট করায়, তখন কি করবে? রেডিও ওয়েভটা এরকম মুভ করে এসে এই যে এখানে দেখো ব্লু কালার যেটা আছে না, ব্লু কালার এটা হলো ইলেকট্রন, এই যে এখানে ব্লু কালার এটা হলো ইলেকট্রন। সো কি হবে? যে যখন নাকি আমাদের মেইন রেডিও ট্রান্সমিটারটা রেডিও ওয়েভ এমিট করবে, ওই রেডিও ট্রান্সমিটারটা কি করবে? তখন ওই রেডিও ট্রান্সমিটারটা তখন আমাদের বাসার সামনে যে অ্যান্টেনাটা আছে এই অ্যান্টেনার ইলেকট্রনটাকে অসিলেট করাবে। সো এইভাবে করে সে কি করতে পারতেছে? সো এইভাবে করে সে রেডিও ওয়েভটাকে রিসিভ করতে পারতেছে আর কি অ্যান্টেনার মধ্যে। ওকে, সো এখন এখানের মধ্যে আমরা দেখি এটাকে অসিলেট করায় দেখি কি হয়। ওকে, সেখানের মধ্যে দেখবা যে এখানে ওয়েভ একটা মুভ করবে এরকম, দেন দিস ইজ দা অ্যান্টেনা, তো এই অ্যান্টেনার ইলেকট্রনটা এটাকে রিসিভ করে কি করবে? আপ এন্ড ডাউন অসিলেট করবে। সো তখন উই আর অ্যাকচুয়ালি রিসিভিং দা রেডিও ওয়েভস। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো কাজটা কি হয়, অসিলেটে দেই।
দেখতে পাইতেছো ওয়েভটা যে মুভ করতেছে এরকম, ইয়েস ভাইয়া। যে এখানের মধ্যে কাজটা কি করতেছে দেখো, দ্য ইলেকট্রন ইজ মুভিং আপ এন্ড ডাউন বিকজ অফ দ্য রেডিও ওয়েভ। সো তাহলে এই রেডিও ওয়েভ আসাতে কি করতেছে, এই রেডিও ওয়েভ আসার জন্য এখানে তোমার এই ইলেকট্রনটা, আমাদের অ্যান্টেনার যে ইলেকট্রনটা, ওই ইলেকট্রনটা কি করতে পারতেছে, ওইটাকে রিসিভ করে মুভ করতে পারতেছে। সো এইভাবে করে আমরা কি করতেছি, উই আর ডিটেক্টিং, হ্যাঁ, উই আর ডিটেক্টিং দ্য রেডিও ওয়েভ। সো রেডিও ওয়েভ এইভাবে করে অ্যাকচুয়ালি রিসিভ করা হয়। ওকে, সো ফারিসি তুমি যে রেডিও শুনো, যে রেডিও যখন নাকি কানেক্ট করো, যে সাপোজ তুমি রাস্তায় আসো, তোমার কাছে কোনো বায়োস্কোপ অ্যাপ নাই, ওটা নাই যে তুমি লাইভ ক্রিকেট ম্যাচ দেখতে পাইতেছো না, এখন তুমি মনে করো রেডিওতে কানেক্ট করবা। এখন রেডিওতে কানেক্ট করতে সময় একটা জিনিস করে, কি বলে, একটা জিনিস বলে যে হেডফোন যদি কানেক্ট না করা প্রবলেম থাকে, তো ইয়ারফোন যদি না। কানেক্ট করা না থাকে, এখানে ইয়ারফোন কেন? কানেক্ট করতে বলে না, মিনি ইয়ারফোন কানেক্ট করতে বলে না কি না? তোমরা কি কেউ এটা ফেস করছো যে তোমরা মনে করো রেডিও Yes, অন করতে বলছো, ভাইয়া। তখন বলে যে ইয়ারফোনে ওখানে এরকম একটা মডিউল থাকে। কি বলছো বুঝি নাই, তাশফিক আরেকবার বলো তো। লাইক আমি অলওয়েজ কনফিউজ ছিলাম যে লাইক রেডিও অ্যাপটা ফোনে বাট হেডফোনস কেন লাগবে। হেডফোন লাগে, ওই যে হেডফোনের ভিতরে আমাদের যেই ওয়্যারটা থাকে, দ্যাট হেডফোন উইল অ্যাক্ট অ্যাজ দ্য অ্যান্টেনা। ওকে, হেডফোনটা অ্যাকচুয়ালি রেডিও ওয়েভটাকে ফার্স্টে রিসিভ করে দিবে। রেডিও ওয়েভ তো আমার চারপাশেও এখন রেডিও ওয়েভ মুভ করতেছে, কিন্তু আমি রেডিও ওয়েভটাকে রিসিভ করতে পারতেছি না। কিভাবে রিসিভ করতে পারবো, ইফ আই হ্যাভ আ কন্ডাক্টর যে নাকি রেডিও ওয়েভটাকে অ্যাবজর্ব করতে পারবে, হ্যাঁ, যে নাকি রেডিও ওয়েভটাকে অ্যাবজর্ব করতে পারবে, ওই জিনিসটা তখন কি করবে, রেডিও ওয়েভটা আশেপাশে দিয়ে মুভ করতে সময় তখন ওটাকে অ্যাবজর্ব করতেছে। ওকে, তখন ওটাকে ডিটেক্ট করতে পারে, তখন আমরা রেডিও শুনতে পারি। আচ্ছা, ফাইয়াজ জিজ্ঞাসা করতেছে কি, হোয়াট আর দোজ পার্টিকেলস রিপ্রেজেন্টিং অন দ্য পোলস। এই যে পার্টিকেল গুলো, এগুলো হলো আমাদের ইলেকট্রন, যে চার্জড পার্টিকেল। আমাদের ওয়েভের নামটাই কি দেখো, ওয়েভের নামটা কি, দ্য নেম অফ দ্য ওয়েভ ইজ ইলেকট্রোম্যাগনেটিক। দেখছো, ওয়েভের নামটাই হলো ইলেকট্রোম্যাগনেটিক। সো তার মানে কি, এখানে অ্যাকচুয়ালি আমাদের ব্যাপারগুলো আরো কমপ্লেক্স। তোমরা যখন নাকি আরো বড় হবা তখন দেখবা যে এখানের মধ্যে অ্যাকচুয়ালি কয়টা ফিল্ড থাকে, ইলেকট্রিক ফিল্ড, হ্যাঁ, এখানের মধ্যে অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ডের কম্বিনেশনে, হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ডের কম্বিনেশনে ক্রিয়েট হয় আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ গুলা। তো তার মানে প্রত্যেকটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে কি আছে, ইলেকট্রিক ফিল্ড আছে আর ম্যাগনেটিক ফিল্ড আছে। বুঝতে পারছো, যে এখানের মধ্যে দেখো, এই যে ফোর্স অন এন ইলেকট্রনটা না দিয়ে আমি যদি ইলেকট্রিক ফিল্ড দেই, এন্ড আমি যদি ফুল ফিল্ড শো করে, যে পুরাটা হলো অ্যাকচুয়ালি একটা ফিল্ড, দেখছো পুরাটা জুড়ে আমাদের এরকম কতগুলো অ্যারো থাকবে। এইসব জিনিসগুলো তোমরা যত বড় হবা আস্তে আস্তে শিখবা। ওকে, এখন এগুলা দেখে কনফিউজড হওয়ার কোনো দরকার নাই। এখানের মধ্যে আমাদের বেসিক জিনিসগুলো আমরা শুধু দেখবো কি, একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি করতে পারে, একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কোন একটা চার্জড পার্টিকেলকে এমন ভাবে মুভ করাইতে পারে, যে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে তার মধ্যে ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক প্রপার্টি থাকবে আর ম্যাগনেটিক ফিল্ড থাকবে, যার জন্য সে কি করতে পারে, চার্জ পার্টিকেলকে এফেক্ট করতে পারে। এইসব কাহিনী, এইসব ভাইয়া কমপ্লেক্সিটিতে আমরা এখন আসবো না। তোমাদেরকে ফার্স্টে বলতেছি, আমি এই ব্রিফটা দিয়ে নেই, তা আমরা কোশ্চেন নেওয়া শুরু করব ফ্রম 8:15, ঠিক আছে, 8:15 থেকে আমরা কোশ্চেন নেওয়া শুরু করব, যে তোমাদের যে কনফিউশন গুলি থাকে। ফার্স্টে আমরা এই ব্রিফ যেটা তোমাদের ভিডিও দিয়ে দিছিলাম না, ওই ভিডিওর একটা সামারি ফার্স্টে আমি এখানের মধ্যে শেষ করে নেই। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো আমরা দুইটা জিনিস লিখছিলাম, যে একটা হলো প্রপার্টিজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে কি, একটা দে ক্যান ক্যারি এনার্জি এন্ড ইনফরমেশন, আর আরেকটা কি, দে আর অল ট্রান্সভার্স ওয়েভ। আচ্ছা, কার একজনের মাইক অন করা, দিনের মাইক মিউট করে দিচ্ছে। আচ্ছা, ওকে, সো নাও এখানের মধ্যে কাজটা কি, এরপরে নাম্বার 3, ওকে, নাম্বার 3 তে এখানের মধ্যে কি, দে ক্যান বি রিফ্লেক্টেড এন্ড রিফ্র্যাক্টেড। ওকে, they can be reflected and refracted. রিফ্লেকশন এন্ড রিফ্র্যাকশন কি জিনিস এটা তো আমরা জানি। ওকে, সো তাহলে তারা এরকম রিফ্লেকশন এন্ড রিফ্র্যাকশন করতে পারে। এন্ড ফাইনালি আ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান, কি জিনিস, they all travel at speed of light. They all travel at speed of light. Speed of light এর ভ্যালু কত,
স্পিড অফ লাইটের ভ্যালু হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ইন ভ্যাকিউম। যে তারা কি করতে পারে, তারা ভ্যাকিউমে এই স্পিডে, যে লাইটের স্পিডের ভ্যালুটা কত, লাইটের স্পিডের ভ্যালুটা হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সো ভ্যাকিউমে তারা কি করতে পারে, বারবার এরকম কোশ্চেন, সেম কোশ্চেন গুলো জিজ্ঞাসা করলে তো হবে না দিন। এখানের মধ্যে এই কোশ্চেনের অ্যান্সার আগে দেওয়া হয়েছে যে লিখতে হবে নাকি না, এগুলা ফার্স্টে এখন যখন বলতেছি ফার্স্টে এটা দেখে নিবা, দেন ভিডিও লাস্টে আমি বলে দিব যে কোনগুলা জিনিস লিখবা কোনগুলা জিনিস লিখবা না। ওকে, যে এই রেকর্ডিংটা তো তোমাদের ভিডিও দিয়ে দেওয়া হবে আবার, সো তাহলে ওখানে থেকে তোমরা দেখবা যে কোনগুলা লিখতে হবে। ওকে, সো এখন এখানের মধ্যে খেয়াল করো যে দিজ আর দ্য 4 প্রপার্টিজ। ওকে, এইগুলা হলো আমাদের 4টা মেইন প্রপার্টি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। যে সব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি করে, দে অল ক্যারি এনার্জি এন্ড ইনফরমেশন, দে আর অল ট্রান্সভার্স ওয়েভ, দে ক্যান অল বি রিফ্লেক্টেড এন্ড রিফ্র্যাক্টেড, আর আরেকটা কি, দে অল ট্রাভেল এট দ্য স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম। যে ভ্যাকিউমে তারা কি করে, সবাই সেম স্পিডে ট্রাভেল করে। ওকে, ভ্যাকিউমে সবাই এরকম সেম স্পিডে ট্রাভেল করে। সো দিজ আর দ্য 4 প্রপার্টিজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। অলরাইট, নাও আমরা এখানে স্টুডেন্ট বুক থেকে দেখি যে আমাদের কাছে তারা অ্যাকচুয়ালি কি চায়। যে এখানের মধ্যে দেখো এই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের এখানের মধ্যে কাজটা কি, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ইজ আ কন্টিনিউয়াস স্পেকট্রাম অফ ওয়েভ which includes visible spectrum। এই যে এখানের মধ্যে 4টা দেখো লেখা, they all transfer energy, they are all transverse wave, they all travel at 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। মানে কি, যে স্পিড অফ লাইটে তারা ট্রাভেল করে। ওকে, নরমাল অ্যাটমসফিয়ারে কত স্পিডে ট্রাভেল করে, নরমাল অ্যাটমসফিয়ারেও অলমোস্ট সেম স্পিডে ট্রাভেল করে যে লাইট। হ্যাঁ, যে লাইট কি করে নরমাল অ্যাটমসফিয়ারেও এরকম যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ডের কাছাকাছি স্পিডে ট্রাভেল করে। ঠিক আছে সুভা, যে তখন 3 × 10⁸ মিটার পার সেকেন্ড স্পিডে ট্রাভেল করে, এন্ড দেন দে ক্যান অল বি রিফ্লেক্টেড এন্ড রিফ্র্যাক্টেড। যে তাদের কি করা যায়, রিফ্লেক্ট এন্ড রিফ্র্যাক্ট করা যায়। ওকে, সো এই প্রপার্টি গুলো তো আমরা দেখে নিলাম ফার্স্টে। এন্ড তোমাদের যাদের এখন দেখতেছো লাইট হ্যাজ ইকুয়ালস, এখানে ইকুয়ালস এর অ্যাকচুয়ালি কিছু না, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সবাই কি করে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সবারই এরকম সেম প্রপার্টি থাকে যে তারা কি করে, সবাই স্পিড অফ লাইটে ট্রাভেল করে। ওকে, সো এখন এখানে দেখো একটা ওয়ার্ড এক্সাম্পল করাই দিছে, yellow light has a wavelength of 5.7 × 10⁻⁻7 meter। ওকে, সো ওয়েভলেংথ এর ভ্যালু জানি। এখন বলতেছে and what is the frequency and period of the yellow light। সো এখন আমরা ফার্স্টে কি জানি যে v = কি, f lambda। এই ফর্মুলা তো আমরা জানি, এটা আমরা চ্যাপ্টার 10 এ দেখছিলাম যে velocity is equal to frequency into wavelength। ওকে, velocity is equal to frequency into wavelength। অলরাইট, সো velocity equals to frequency into wavelength, ভালো কথা। সো তাহলে এখানে থেকে আমরা কি করব, ফ্রিকোয়েন্সি বের করব। ফ্রিকোয়েন্সি will be equal to what, velocity by wavelength। সো আমরা ফার্স্টে ফ্রিকোয়েন্সির ভ্যালুটা বের করলাম। ভেলোসিটি কত, it will be the speed of light। যে ভেলোসিটির ভ্যালুটা হবে স্পিড অফ লাইটের সমান, আর ওয়েভলেংথ কত, 5.7 × 10⁻⁻7 মিটার। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, আচ্ছা তোমরা কি ভাইয়া তোমার লেখা দেখা যাচ্ছে না। লেখা দেখা যাচ্ছে না? না ভাইয়া, এখন? আমি অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন দেখা যায়। ওকে, ওকে, সো তাহলে এখানের মধ্যে আমরা বেসিক্যালি এই জিনিসগুলো বলতেছিলাম যে দেখো স্টুডেন্ট বুকে তারা এই জিনিসটা বলছে, দে অল ট্রান্সফার এনার্জি, দে আর অল ট্রান্সভার্স ওয়েভ, তাদের সবার স্পিড কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এন্ড তারা সবাই কি করে, রিফ্লেক্ট এন্ড রিফ্র্যাক্ট করা যায়। ওকে, এন্ড যেটা বলতেছিলাম যে এই ওয়ার্ড এক্সাম্পলের মধ্যে এটা মুছে দেই, এটা আরেকবার লিখে দেই তাহলে বুঝবা। ওকে, এই জিনিসটা ফার্স্টে মুছে দিচ্ছি। ওকে, নাও এখানের মধ্যে দেখো যে কি বলতেছে, লেটস সি, যে ইয়েলো লাইট হ্যাজ আ ওয়েভলেংথ অফ 5.7 × 10⁻⁻7 মিটার। ওকে, তার ওয়েভলেংথের ভ্যালু হলো 5.7 × 10⁻⁷, এন্ড বলছে তার ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ডের ভ্যালু বের করতে। ওকে, ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ডের ভ্যালু বের করতে বলছে। সো নাও
আমরা জানি ভেলোসিটি ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি ইনটু ওয়েভলেন্থ। এটা আমরা চ্যাপ্টার 10 এ করছিলাম না? এটা তো আমরা চ্যাপ্টার 10 এ করে আসছি লাস্ট চ্যাপ্টারে। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু কি হবে, ভেলোসিটি ডিভাইডেড বাই ওয়েভলেন্থ। সো এখন এখানে ভেলোসিটি কত, সব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, হ্যাঁ সব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি করে, লাইটের স্পিডে ট্রাভেল করে। সো স্পিড অফ লাইট কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, এন্ড এখানের জন্য আমাদের ওয়েভলেন্থের ভ্যালুটা কত, 5.7 × 10⁻⁻7 মিটার। সো এখান থেকে ফ্রিকোয়েন্সির ভ্যালুটা কত আসছে, ফ্রিকোয়েন্সির ভ্যালুটা আসছে 5.26 × 10⁻14। ওকে, সো আমরা ফ্রিকোয়েন্সির ভ্যালুটা পাইছি। দেন টাইম পিরিয়ড ইকুয়ালস টু হোয়াট, টাইম পিরিয়ড ইকুয়ালস টু 1/ফ্রিকোয়েন্সি। সো এইভাবে করে তারা ফ্রিকোয়েন্সি ইউজ করে টাইম পিরিয়ডের ভ্যালুটা বের করছে। কত আসলো, 1.9 × 10⁻15 সেকেন্ড। সো এইগুলা আমাদের ওয়ার্ড এক্সাম্পল গুলি তোমাদের দেখতে হবে, বিকজ এইগুলা রিলেটেড আমাদের কোশ্চেন আসবে। ওকে, এখন আমরা 1/1 ওয়েভ গুলা দিয়ে যাব, দেখবো যে কোন ওয়েভের ইউজ কোথায়। ওকে, নাও ফার্স্ট অফ অল রেডিও ওয়েভ। রেডিও ওয়েভের এখানের মধ্যে কাজটা কি, যে রেডিও ওয়েভ আমরা কোন কাজে ইউজ করি, রেডিও ওয়েভ আমরা ইউজ করি লং, শর্ট, মিডিয়াম রেডিওর জন্য। যে এফএম রেডিও আমরা শুনি না, আমরা যে এফএম রেডিও শুনি, ওই এফএম রেডিও এটা শোনার জন্য আমাদের কি করবে, এফএম রেডিওর জন্য আমাদের এখানে রেডিও ওয়েভ ইউজ করা হয়। এন্ড তোমাদের টিভি, হ্যাঁ এখন তো বলতে গেলে সবার বাসাতে ওরকম স্যাটেলাইট টিভি চ্যানেল তোমরা ইউজ করো। হ্যাঁ, এখন তো সবার বাসাতে তোমরা স্যাটেলাইট টিভি চ্যানেল ইউজ করো, কিন্তু আগে যখন নাকি নরমাল ডিশের লাইন ছিল, হ্যাঁ আগে যখন নাকি নরমাল ডিশের লাইন ছিল, ওখানের মধ্যে কি হইতো, ওখানের মধ্যে তোমরা দেখতে যে তোমরা সার্চ দিয়ে দিয়ে কখনো ডিশের লাইন ওরকম চ্যানেল গুলো আনছো? হ্যাঁ ভাইয়া আনছি। ওকে, হ্যাঁ সো ভাইয়া। তাহলে ওখানের মধ্যে তোমাদের একটা জিনিস দেখার কথা, যে লাস্টের দিকে কতগুলা চ্যানেল আসে, হ্যাঁ যে ওখানের মধ্যে একটু ঝিরঝির করে, বুঝছো, যে লাস্টের দিকে কতগুলা চ্যানেল আসে ওখানে ঝিরঝির করে, ওখানের মধ্যে দেখতা যে কতগুলা জিনিস লেখা আছে, যে টিভি চ্যানেলগুলোর ওখানে কোড লেখা URL, UHF। এই যে UHF যেটা লেখা আসতো, যেগুলা ঝিরঝির করতো চ্যানেলগুলা, ওগুলা অ্যাকচুয়ালি কি দিয়ে ট্রান্সমিট করতো, ওগুলা অ্যাকচুয়ালি আমাদের সিগন্যাল গুলি আসতো রেডিও ওয়েভ দিয়ে। হ্যাঁ, ওগুলো অ্যাকচুয়ালি আমাদের সিগন্যাল গুলি কি আসতো, রেডিও ওয়েভ দিয়ে আসতো। সো তাহলে রেডিও ওয়েভ আমাদের টিভির সিগন্যালের জন্য কি করা হয়, ইউজ করা হয়। হ্যাঁ, বিটিভি রেডিও ওয়েভ দিয়ে দেয় না, বিটিভি আমাদের নরমাল যে URL যেটা আছে, হ্যাঁ ওইটা দিয়ে ইউজ করে। ওকে, তো এখন এটা গেল আমাদের রেডিও ওয়েভের কাজ। এখন রেডিও ওয়েভ নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ভাইয়া আরেকবার একটু রিপিট করবা? না ভাইয়া। ওকে, রেডিও ওয়েভের এখানের মধ্যে কাজটা কি দেখো ফারহা, যে রেডিও ওয়েভ আমরা কোন কাজে ইউজ করি, রেডিও শোনার জন্য ইউজ করি, তাই না? সো তাহলে আমাদের এফএম রেডিও শোনার জন্য রেডিও ওয়েভ ইউজ করা হয়। এন্ড রেডিও ওয়েভ কোন জায়গা থেকে এমিট করে, রেডিও স্টেশন গুলি থাকে না, রেডিও ট্রান্সমিটার থেকে রেডিও ওয়েভ এমিট করা হয়। আর রেডিও ওয়েভ আমরা ডিটেক্ট করতে পারি কি দিয়ে, রেডিও ওয়েভ আমরা ডিটেক্ট করতে পারি অ্যান্টেনা দিয়ে। যে এরিয়াল গুলি থাকে না, এই যে এরিয়াল মানে কি, এরিয়াল হলো অ্যান্টেনা। ওকে, এরিয়াল গুলো হলো কি, অ্যান্টেনা। অলরাইট, সো তাহলে রেডিও ট্রান্সমিটার থেকে রেডিও ওয়েভ ইমিট করে, দেন অ্যান্টেনাতে রেডিও ওয়েভ রিসিভ করার পর, রেডিও ওয়েভ রিসিভ করার পর দেন আমাদের ওইগুলা সিগন্যাল আমরা শুনতে পাই। যে এফএম রেডিওতে তুমি মনে করো এফএম 88.2, 88.8, ঠিক আছে, 89.2, যেরকম ডিফারেন্ট তুমি ফ্রিকোয়েন্সি সেট করো না, সো তাহলে তুমি ওখানে কি করতেছো, তুমি কোন ফ্রিকোয়েন্সি, হ্যাঁ বলো। এই রেডিও ওয়েভ দিয়ে না করে এগুলো মাইক্রোওয়েভ দিয়ে করা যায় না কেন? এইখানের বা মধ্যে আমাদের একটা ইনফ্রারেড? কাজ আছে, দেখো যে রেডিও ওয়েভের একটা কাজ কি, যে তোমাদের এখানের মধ্যে রেডিও ওয়েভের এখানের মধ্যে কাজটা কি, রেডিও ওয়েভের কাজটা হলো যে তোমার তার অ্যাটমসফিয়ারের যে ক্লাউডস গুলি থাকে না, ক্লাউড গুলি থেকে সে কি করতে পারে, ইজিলি রিফ্লেক্ট করে চলে আসতে পারে। ওকে, সো তাহলে এখানের মধ্যে মাইক্রোওয়েভ ইউজ করা, তো মাইক্রোওয়েভ আমাদের কমিউনিকেশনের কাজে ইউজ করা। আমরা যে মোবাইল ফোনে কথা বলি না, আমরা যে মোবাইল ফোনে কথা বলি ওখানের মধ্যে অ্যাকচুয়ালি কি মাইক্রোওয়েভ এমিট হয়। ওকে,
সো তাহলে ওখানে মাইক্রোওয়েভ ইউজ করা যায়, কিন্তু মাইক্রোওয়েভ এক্সেস ইউজ করলে মাইক্রোওয়েভের একটা হার্মফুল ইফেক্ট আছে, ওইটা আমরা দেখবো। ওইটার জন্য মাইক্রোওয়েভ ইউজ করে না আর কি মেইনলি। ওকে, আর স্যাটেলাইট থেকে কোন সিগন্যাল এমিট করে? স্যাটেলাইটের ওগুলা থেকে আমাদের মাইক্রোওয়েভ ইউজ করে স্যাটেলাইট কমিউনিকেশনের জন্য। ও নাইস তো। ঠিক আছে, সো এখন এখানের মধ্যে আমরা দেখি মেইন কাজটা কি। আচ্ছা, চ্যাটের মধ্যে তোমাদের ইররিলেভেন্ট কোনো কোশ্চেন থাকলে, ইররিলেভেন্ট কোনো কথাবার্তা বলো না আর কি। ওকে, আচ্ছা সো এখন এখানে একটা কোশ্চেন, শর্ট বলো। ওয়েভ, মিডিয়াম ওয়েভ আর লং ওয়েভের মধ্যে ডিফারেন্সটা কি? লং, মিডিয়াম আর শর্টের ডিফারেন্সটা কি? ওয়েভলেন্থের ডিফারেন্সটা, এই যে আমরা যে ওয়েভলেন্থটা আঁকলাম না, এই যে দেখো রেডিও ওয়েভের এখানের মধ্যেই, এখানে কি ওয়েভলেন্থটা বড়, এখানের মধ্যে ওয়েভলেন্থটা আর একটু কম, এখানের মধ্যে ওয়েভলেন্থটা কি আরো ছোট। সো তাহলে লম্বা, এই যে রেডিও ওয়েভের তোমার রেঞ্জটা দেখো, রেডিও ওয়েভের রেঞ্জটা কত, যে 10⁻³ মিটার থেকে 10⁻⁻² মিটার। সো তার মানে তোমার এত ওয়েভলেন্থের রেঞ্জের মধ্যে কি হবে, রেডিও ওয়েভ হবে। সো যখন নাকি তোমার ওয়েভলেন্থের ভ্যালুটা বড়, ওইটা হলো লং রেডিও ওয়েভ। যখন নাকি তোমার ওয়েভলেন্থের ভ্যালুটা মিডিয়াম, তখন এটা হলো মিডিয়াম রেডিও ওয়েভ। আর যখন নাকি ওয়েভলেন্থের ভ্যালুটা আরো ছোট, সো তখন ওইটাকে আমরা শর্ট রেডিও ওয়েভ বলবো। ওকে, মানে যদি আমাকে কেউ বলে যে লাইক স্পেসে ওয়েভ পাঠিয়ে রেডিও ওয়েভ পাঠাতে, তাহলে কি শর্ট ওয়েভ পাঠাবো আমি? হ্যাঁ, শর্ট ওয়েভ পাঠাবা। এটার জন্য রিজনটা বলতেছি। এখানের মধ্যে একটা জিনিস কি দেখো, যে তোমার একটা ওয়েভ, হ্যাঁ, তোমার একটা ওয়েভ কত বেশি আর কত কম পেনিট্রেট করতে পারে। পেনিট্রেট করতে পারা মানে কি, যে কোন একটা কিছুর ভিতর দিয়ে পাস করা। ওকে, সো এখন কোন ওয়েভের পেনিট্রেটিং পাওয়ার বেশি হবে, কোন ওয়েভের পেনিট্রেটিং পাওয়ার কম হবে, দ্যাট ডিপেন্ডস অন দ্য ওয়েভলেন্থ অফ দ্য ওয়েভ। ওকে, যে ওয়েভলেন্থ যত ছোট হয় পেনিট্রেটিং পাওয়ার তত বেশি হয়, আর ওয়েভলেন্থ যত বড় হয় পেনিট্রেটিং পাওয়ার তত কম থাকে। ওকে, সো এখানের মধ্যে কাজটা কি দেখো, রেডিও ওয়েভের এটা নিয়ে তো আমরা ফার্স্টে বললাম। তো তাহলে যদি আমাদের কোন একটা ওয়েভ কি করতে হয়, অ্যাটমসফিয়ারকে পেনিট্রেট করে আরো বাইরে যাইতে হয়, সো তাহলে উই উইল নিড ইভেন স্মলার ওয়েভলেন্থ, যে আমাদের ওয়েভলেন্থের ভ্যালুটা আরো স্মল লাগবে, তাহলে যেন সে কি করতে পারে, আরো পেনিট্রেট করতে পারে। আচ্ছা, সো এখন সুভাষ জিজ্ঞাসা করতেছে যে ভাইয়া তাইলে আগে অ্যান্টেনা নাড়ায় নাড়ায় দেখতো রেডিও ওয়েভ আসার জন্য। হ্যাঁ, যে এখানের মধ্যে অ্যান্টেনা নাড়ায় তারা এগুলা সিগন্যালটা রিসিভ করার ট্রাই করতো, যে অ্যান্টেনা এরকম ডিফারেন্ট ডিরেকশনে ঘুরাইতো। ওকে, এগুলার ঘুরানোরও কাজ আছে, এগুলা টার্মস গুলা আর একটু বড় হলে পরে তোমাদের আসবে। যে পোলারাইজেশন নামের একটা টার্ম আছে, যে হরাইজন্টালি পোলারাইজড, ভার্টিক্যালি পোলারাইজড, এইসব টার্ম গুলা যখন শিখবো তখন বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি আমাদের অ্যান্টেনা গুলি নাড়ানো হইতো কেন। ওকে, সো এখন আই হোপ রেডিও ওয়েভ নিয়ে কারো কোনো কনফিউশন নাই আর আছে? হ্যাঁ ভাই ভাই আছে আছে আছে। বলো বলো। যদি এই ওয়েভলেন্থ তো 1 কিলোমিটার থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত ভ্যারি করতে পারে রেডিও ওয়েভের, তো এটার অ্যামপ্লিটিউড কি সেমই থাকে? অ্যামপ্লিটিউড ওটা ডিপেন্ড করবে আমাদের সোর্স কত এনার্জি দিয়ে রিলিজ করতেছে। ওকে, অ্যামপ্লিটিউড ওটা আমাদের ডিসপ্লেসমেন্ট ওটা ডিপেন্ড করবে আমাদের সোর্স অ্যাকচুয়ালি কতটুকু ডিসপ্লেস করাইতেছে ওইটার উপর। ওইটা ডাজ নট ডিপেন্ড অন ফ্রিকোয়েন্সি অর ওয়েভলেন্থ। ওকে, ওটা আমাদের সোর্সের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, হ্যাঁ। ওকে, সো নাও রেডিও ওয়েভের পার্ট আমাদের শেষ। সো রেডিও ওয়েভের পর নাও উই উইল ডিসকাস অ্যাবাউট মাইক্রোওয়েভস। ওকে, এখন মাইক্রোওয়েভের এখানের মধ্যে কাজটা কি? মাইক্রোওয়েভের নাম শুনলে ফার্স্টে আমাদের মাথায় আসে মাইক্রোওয়েভ কুকার অর ওভেন। ওকে, মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের কুকিং এর কাজটা কিভাবে হয়, মাইক্রোওয়েভ ওভেনের ভিতর আমাদের কুকিং এর কাজটা কিভাবে হয়, মাইক্রোওয়েভ যায় ওয়াটার মলিকুল গুলাকে কি করে, রোটেট করায়, আর ওয়াটার মলিকুল গুলাকে নিজেদের সাথে নিজেদের কোলাইড করায়। সো কোনো কিছু যদি এরকম ফ্রিকশন করা হয়, তো তখন কি করবে, ডিউ টু ফ্রিকশন তাদের টেম্পারেচার বেড়ে যায়। হ্যাঁ, যে ফ্রিকশনের জন্য কি করে, ফ্রিকশনের জন্য তাদের টেম্পারেচার বেড়ে যায়। তো টেম্পারেচার বাড়লে পরে তখন কি হয়, টেম্পারেচার বাড়লে পরে তখন খাবারটা ভিতরে থেকে গরম হয়ে যায়। যে আমাদের মাইক্রোওয়েভ, তুমি যদি কোনো শুকনা খাবার দাও, হ্যাঁ, তুমি যদি কোনো শুকনা খাবার দাও, তুমি দেখবা যে মাইক্রোওয়েভ ওই খাবারটাকে গরম করতে পারে না, আর গরম করবে কম করবে। ওকে, কিন্তু তুমি যদি কোনো একটা এরকম ওয়াটার কন্টেন্ট বেশি আছে এরকম জিনিস দাও, সো তখন কি করতে পারবে, দ্য মাইক্রোওয়েভ উইল বি এবল টু ইনক্রিজ দ্য টেম্পারেচার সিগনিফিকেন্টলি। কেন এটা হয়? বিকজ ওয়াটার ইজ আ
পোলার মলিকিউল। তোমরা এই টার্মটা শুনছো যে ওয়াটার কি জিনিস? ওয়াটার ইজ আ পোলার মলিকিউল। পোলার মলিকিউল মানে কি? জানি না। তোমরা কেমিস্ট্রিতে এই টার্ম এখনো পড়ো নাই? ভাইয়া না ভাই। ভাইয়া বলেছে, সবাই মনে হয় ভুলে গেছে। ভাইয়া partially positive and negative atom which has an electronegativity value of 1.5. ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু এক্স্যাক্টলি 1.5 হবে এমন কোনো কথা না। ইলেকট্রোনেগেটিভিটির এই জিনিসটা না বললেও কোনো প্রবলেম হয় না, বুঝছো? এখানের মধ্যে মেইন কাজটা কি হয় দেখো, লেটস ড্র আ ওয়াটার মলিকিউল। ওকে, লেটস ড্র আ ওয়াটার মলিকিউল। ফার্স্টে অক্সিজেন। ওকে, অক্সিজেনের আউটার শেলে কয়টা ইলেকট্রন থাকে? 6টা, তাই না? হ্যাঁ ভাইয়া। অক্সিজেনের আউটার শেলে 6টা ইলেকট্রন থাকে। সো তাহলে লেটস ড্র দা আউটার শেল ইলেকট্রনস। এন্ড ওটা কি করবে? একটা ওয়াটার মলিকিউলের ফর্মুলা কি? H2O, তাই না? Yes, ভাইয়া। একটা ওয়াটার মলিকিউলের সিম্বল অর ফর্মুলা হলো H2O। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি দেখো, এখানে একটা হাইড্রোজেন, সরি হাইড্রোজেন এত বড় না, হাইড্রোজেন, হাইড্রোজেন। ওকে, সো এখন দিস ইজ আ ওয়াটার মলিকিউল। তো এখন এই ওয়াটার মলিকিউলের এখানের মধ্যে কি হবে দেখো, এই জায়গাটাতে, এই যে এই জায়গাটায়, এখানে কি, এটা হলো আমাদের লোন পেয়ার ইলেকট্রন। যে এগুলাকে কি বলে? এগুলাকে কি বলে? এগুলাকে বলে লোন পেয়ার। এটাকে কি বলে? ইলেকট্রনসদেরকে কি পেয়ারেই থাকতে হবে? হ্যাঁ, ইলেকট্রন গুলো আমাদের এরকম পেয়ারে ড্র করে। ওকে ওকে। আর এটাকে আমরা কি বলবো? দিস আর বন্ডেড পেয়ার। ওকে, এরা হলো বন্ড পেয়ার, এরা হলো বন্ড পেয়ার। তো এখন এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো, যে আমাদের ওয়াটার মলিকিউলটা যদি এখন আমরা এখানের মধ্যে ড্র করি, অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। তো এখন অক্সিজেনের এখানের মধ্যে কি আছে? অক্সিজেনের এখানে দুইটা লোন পেয়ার ইলেকট্রন আছে। সো এখন এই যে দুইটা লোন পেয়ার ইলেকট্রন আছে, এর জন্য কি হবে? এর জন্য এই পার্টটায় পার্শিয়ালি একটা নেগেটিভ চার্জ থাকবে। ওকে, যে ওই পাশে কি ইলেকট্রনের কনসেন্ট্রেশন বেশি, তাই না? যে ওই পাশে ইলেকট্রনের কনসেন্ট্রেশন বেশি। সো তাহলে ওই পার্টটাকে আমরা বলি পার্শিয়ালি পজিটিভ। এন্ড হাইড্রোজেন পার্শিয়ালি নেগেটিভ না? হাইড্রোজেনের এই পাশটায় আমাদের কি হবে? পার্শিয়ালি পজিটিভ হবে। ওকে, যে এখানে আমাদের ইলেকট্রনের কনসেন্ট্রেশন বেশি, সো ওই পার্টটা হবে আমাদের পার্শিয়ালি নেগেটিভ। আর হাইড্রোজেনের এই পার্টগুলোতে আমাদের কি হবে? পার্শিয়ালি পজিটিভ হবে। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি হয়, যে তোমাদেরকে ফার্স্টে যেটা বলতেছিলাম, যে এই যে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের যে ওয়েভগুলা, তাদের কি থাকবে? ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফিল্ড থাকবে। ওকে, তাদের ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফিল্ড থাকে। সো হোয়াট ইজ হ্যাপেনিং, তাদের ভিতর দিয়ে তারা যখন নাকি কোনো চার্জ পার্টিকেলের ভিতর দিয়ে যাবে, তখন কি করবে? চার্জ পার্টিকেলদেরকে তারা মুভ করাবে। যে কোন একটা চার্জ পার্টিকেল একটা ইলেকট্রিক ফিল্ডের ভিতর যদি থাকে, ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্ট এখন তোমাদের ওইভাবে করে জানার দরকার নেই, শুধু এই জিনিসটা জেনে রাখো কি হয়, whenever there is a charged particle in an electric field, তখন ওই চার্জ পার্টিকেলটা কি করে? একটা ফোর্স ফিল করে। ওকে, সো let me show you actually what happens. Okay, কেউ কি কিছু বলতেছো? আচ্ছা ভাইয়া, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলোর অ্যামপ্লিটিউড কি সেম না ডিফারেন্ট? ওইটা অ্যামপ্লিটিউডের কথা তো বললাম, অ্যামপ্লিটিউড ডিপেন্ড করবে তোমার সোর্সের উপর। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো যে এই যে এগুলো হলো ওয়াটার মলিকিউল, দেখছো? এই যে ব্লু কালার দিয়ে যেটা, এটা হলো অক্সিজেন। আর এই যে রেড কালার যেগুলো, এগুলো কি? হাইড্রোজেন। ওকে, ব্লু কালার যেটা, এটা হলো অক্সিজেন, আর রেড কালারের এগুলো হলো হাইড্রোজেন। নাও আমি মাইক্রোওয়েভটা এখানে অন করে দেন, দেখো এখানের মধ্যে কি করবে? যে গ্রিন কালার একটা লাইন দেখতেছো না, এটা হলো মাইক্রোওয়েভটা। তখন সে মাইক্রোওয়েভটা কি করবে? মুভ করবে। তো মাইক্রোওয়েভটা যখন নাকি এরকম মুভ করা শুরু করবে, ফ্লো করা শুরু করবে, তখন এই ওয়াটার মলিকিউল গুলো একজন আরেকজনের সাথে কোলাইড করবে। তো একজন আরেকজনের সাথে কোলাইড করলে কি করবে? এই যে এখানে একটা থার্মোমিটার রাখা আছে, দেখো এই যে এখানে একটা থার্মোমিটার রাখা। সো তাহলে যখন নাকি ওয়েভটা মুভ করা শুরু করবে, তখন কি করবে? দ্য টেম্পারেচার উইল ইনক্রিজ।
সো এখন এখানে আমরা দেখি কি হয়। মাইক্রোওয়েভটা অন করলাম, এখানের মধ্যে দেখো ওয়াটার মলিকুল গুলি কি করতেছে, একজন আরেকজনের সাথে কোলাইড করতেছে না। দেন দেখো এখানে টেম্পারেচারটা কি করলো, অনেক র্যাপিডলি বেড়ে গেছে। দেখছো যে যত বেশি ওয়াটার মলিকুল আছে তত কি করতেছে, টেম্পারেচারটা অনেক র্যাপিডলি কি করলো, বেড়ে গেল না। সবাইকে এই ব্যাপারটা দেখতে পাইছো এখানে থেকে? ভাইয়া এর মানে কি ওয়েভটা নিজে সিঙ্গেল হ্যান্ডেডলি টেম্পারেচার রাইজ করতে পারে না, কোন একটা সাবস্টেন্সের কোলাইড করতে হবে, আর নাহলে হ্যাঁ, হবে না। সে নিজে টেম্পারেচার রেজ করতে পারবে না, সে ফার্স্টে আরেকজনের সাথে এরকম কোলাইড করাবে, দেন যায় কি করবে, তাদের ফ্রিকশনের জন্য টেম্পারেচার বাড়বে। যে এখানের তাহলে মধ্যে ভাইয়া দেখো যে কমপ্লিটলি সলিড জিনিস কি মাইক্রোওয়েভে দিলে হিট হবে না? হ্যাঁ, কমপ্লিটলি সলিডের ভিতরেও তোমার ভিতরে তো ওয়াটার মলিকুল থাকা লাগবে। যদি তুমি একদম পুরো ড্রাই একটা জিনিস নিয়ে যাও যেখানে কোনো মানে আমি ওয়াটার খাবার মলিকুল নাই। বলতেছি না, একটা মেটাল পিস সামথিং। কি বলতেছো? Then the microwave will explode. না মানে একটা পিস অফ মেটাল থাকলে, যদি মনে করেন মানে কোনো খাবার না এমনি, ওই তো মেটালের ওখানে ভিতরে, মেটালের ভিতরে তোমার ফ্রি ইলেকট্রন থাকে না, সো মেটালের ভিতরে ফ্রি ইলেকট্রন থাকে দেখে তখন ইলেকট্রন গুলাকে মুভ করায়, তো ইলেকট্রন গুলার কলিশনের জন্য আবার কি করবে, ইলেকট্রনের কলিশনের জন্য তখন আবার টেম্পারেচার রাইজ করবে। আচ্ছা, সুভা জিজ্ঞাসা করতেছে যে ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ডের ব্যাপারটা বুঝতেছি না। এখানের মধ্যে তুমি সুভা দেখো যে ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এখানে আমাদের ডেপথে যাওয়ার এখন স্কোপ নাই। ওকে, এখনের জন্য তুমি শুধু এই জিনিসটা মনে রাখো, ব্যাপারটা কি হবে, এই এখানের মধ্যে ব্যাপারটা হবে এরকম যে তুমি একটা ম্যাগনেট হাতে নিছো। ওকে, তোমার হাতে একটা ম্যাগনেট আছে, নাও তুমি আরেকটা কোন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, মনে করো কোনো আয়রন বা কোনো কয়েন, হ্যাঁ, তুমি ওইটাকে অনেক দূরে রাখছো। সো তোমার হাতে একটা ম্যাগনেট আছে, কিন্তু যেই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা সে অনেক দূরে। সো তাহলে ওই ম্যাগনেটটা কি, ওই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটাকে, যে কয়েন বলো বা আয়রনের একটা পিস আছে, ওইটাকে কি অ্যাট্রাক্ট করে নিজের কাছে নিয়ে আসতে পারবে সুভা? না, দূরে না। পারবে না। সো তাহলে যখন নাকি তুমি তাকে কাছে নিয়ে আসলা, যখন নাকি ম্যাগনেটিক ফিল্ড, যে একটা ম্যাগনেটের চারপাশে একটা সার্টেন স্পেস থাকবে, ওকে, একটা ম্যাগনেটের চারপাশে একটা সার্টেন স্পেস থাকবে, ওই স্পেসের মধ্যে ম্যাগনেটটার ফোর্সটা কাজ করতে পারবে। ওকে, সো একটা ম্যাগনেটের চারপাশে একটা স্পেস থাকে, যে স্পেসের মধ্যে কি করতে পারবে, তার ম্যাগনেটিক ফোর্সটা সে এক্সার্ট করতে পারবে। কার উপর এক্সার্ট করবে? ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের উপর। ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কারা? যারা নাকি ম্যাগনেটিক ফোর্স ফিল করতে পারে। তোমরা এটা স্ট্যান্ডার্ড 7 এ পড়ছো না, ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কি জিনিস, ম্যাগনেটিক ফিল্ড কি জিনিস। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, একটা ম্যাগনেটের চারপাশে একটা সার্টেন ভলিউম থাকবে, যেটাকে আমরা কি বলবো, ম্যাগনেটিক ফিল্ড। ওই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল থাকলে সেটাকে কি করতে পারবে, অ্যাট্রাক্ট করতে পারবে। ইন দ্য সেম ওয়ে একটা চার্জড পার্টিকেল, ওকে, একটা চার্জড পার্টিকেলের চারপাশে কি থাকবে, একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে। একটা ম্যাগনেটের চারপাশে ম্যাগনেটিক ফিল্ড থাকে, সো একটা চার্জড পার্টিকেলের চারপাশে কি থাকবে, একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে। সো এখন এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি অন্য একটা চার্জ পার্টিকেল নিয়ে আসো, হ্যাঁ, যে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি কোনো একটা চার্জ পার্টিকেল নিয়ে আসো, তো তখন ওই চার্জ পার্টিকেলটা কি করবে, ইদার অ্যাট্রাক্টেড হবে অর রিপেলড হবে। কিসের উপর ডিপেন্ড করবে, তোমার সাইনের উপর, যে পজিটিভ পজিটিভ হলে রিপেল করবে, পজিটিভ নেগেটিভ হলে অ্যাট্রাক্ট করবে, এরকম না ব্যাপারটা। তো তাহলে ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ডের ব্যাপারটা এখন পর্যন্ত শুধু এতটুকু বুঝলেই হবে, যে ইলেকট্রিক ফিল্ড মানে হলো একটা চার্জের চারপাশে একটা স্পেস, যেখানে সে কি করবে, তার ইলেকট্রিক ফোর্সটা এক্সার্ট করতে পারবে। ওকে, বুঝতে পারছো এখন সুভা? হ্যাঁ ভাইয়া। ওকে, সো এখন শ্রাবণ জিজ্ঞাসা করতেছে, সো ভাইয়া ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইলেকট্রনের মুভমেন্ট দ্বারা এনার্জি ট্রান্সফার করে। ইয়েস, যে ইলেকট্রনের মুভমেন্ট অর এনি চার্জ পার্টিকেল, যে কোনো চার্জ পার্টিকেলের থ্রুতে তাদের এনার্জিটা ট্রান্সফার করে। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো, একটু আগে আমাদের নাম্বার অফ মলিকুল অনেক বেশি ছিল, তো টেম্পারেচারটা কি করছে, টেম্পারেচারটা অনেক তাড়াতাড়ি রাইজ করছে। কিন্তু এখন আমাদের যদি নাম্বার অফ মলিকুল কমায় দেই, হ্যাঁ, এখন যদি নাম্বার অফ মলিকুল কমায় দেই, লেটস সি হোয়াট হ্যাপেন্স। যে টেম্পারেচার রাইজ করবে ভালো কথা, কিন্তু টেম্পারেচার রাইজ করতে কি লাগবে, বেশি সময় লাগবে। যেখানের জন্য দেখো কি হয়, যে টেম্পারেচার রাইজ করতেছে কিন্তু রাইজিং এর রেটটা কি কম, দেখছো, টেম্পারেচার রাইজ করতেছে কিন্তু টেম্পারেচার রাইজিং এর রেটটা কম আর কি।
খেয়াল করছো সবাই? এই যে এখানের মধ্যে থার্মোমিটারের রিডিংটা দেখা যায় কিন্তু। হ্যাঁ ভাইয়া। আর এই যে এখানের মধ্যে দেখো এই যে এতক্ষণ কোলাইড করার পরেও টেম্পারেচার মাত্র এতটুকু, ওকে? কিন্তু যখন নাকি মলিকিউলস অনেক বাড়ায় দিব, ভাইয়া ওকে বলো। ভাইয়া মাইক্রোওয়েভসে যে যে মাইক্রোওয়েভের ম্যাগনিটিউডটা কি কন্ট্রোল করা যাবে, যে হলো গিয়ে আমরা ফ্রিকোয়েন্সিটা কন্ট্রোল করতে পারবো? হ্যাঁ পারবো, ফ্রিকোয়েন্সিটা কন্ট্রোল করেই আমরা আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কাজে ইউজ করি, ওইটা আমরা আসতেছি। এই যে মাইক্রোওয়েভ ওভেনটা বুঝানোর পর মোবাইল ফোনে যে আমরা মাইক্রোওয়েভ ইউজ করি ওটা বুঝানোর সময় বলবো যে আমরা ফ্রিকোয়েন্সিটা কিভাবে কি করি, ওকে? সো এখন এখানের মধ্যে দেখো কাজটা কি হয়, যে যখন নাকি আমরা এরকম কি করব, মেনি মলিকিউলস এর মধ্যে মাইক্রোওয়েভটা অন করব, দেখো টেম্পারেচারটা কত তাড়াতাড়ি বাড়ে, দেখছো? টেম্পারেচারটা অনেক তাড়াতাড়ি এরকম ইনক্রিজ করতেছে। কেন? বিকজ নাম্বার অফ মলিকিউল যত বেশি, কলিশন তত বেশি হবে, কলিশন যত বেশি, টেম্পারেচার তত কি করবে, তাড়াতাড়ি বাড়বে। বুঝতে পারছো? সবার কি আইডিয়াটা ক্লিয়ার হয়েছে যে মাইক্রোওয়েভ কিভাবে ওয়াটার মলিকিউলদেরকে টেম্পারেচার গেইন করায়? হ্যাঁ ভাইয়া। ইয়েস ভাইয়া। ওকে, Yes ভাইয়া। ইয়েস ভাইয়া। ভাই একটা কোশ্চেন। হ্যাঁ বলো। সো লাইক একটা জিনিসের মধ্যে যত লাইক ফ্রি মলিকিউলস সবগুলোকে জাস্ট লাইক অনেক শেক করে কিভাবে একটা জিনিস হিট হয়? হ্যাঁ তো মাইক্রোওয়েভ ইউজ করার জন্য বেস্ট একটা হলো একটা সিএ লিকুইড সাবস্টেন্স। বুঝি না কি বলছো। লাইক মাইক্রোওয়েভ ইউজ করার জন্য বেস্ট হলো একটা লিকুইড সাবস্টেন্স জাস্ট। হ্যাঁ লিকুইড। ভাইয়া তাহলে ওয়ান মলিকিউল থাকলে কি কোনো টেম্পারেচার গেইন হবেই না? ওয়ান মলিকিউল থাকলে ওই মলিকিউলের মধ্যে আমাদের ওই মলিকিউল যখন নাকি ওরকম কন্টেইনার ওয়ালের সাথে কোলাইড করবে, এরকম করবে, তখন একটু টেম্পারেচার গেইন করবে, ওকে? ওকে। ভাইয়া টেম্পারেচারটা আরো স্লোলি রাইজ করবে না? হ্যাঁ আরো স্লোলি রাইজ করবে, অনেক স্লোলি। ওকে, নাও আমরা আমাদের স্টুডেন্ট বুকে ব্যাক যাই, যে স্টুডেন্ট বুকে কি বলতেছে দেখি, ওকে? সো এখন সবাই স্টুডেন্ট বুকটা দেখতে পাইতেছো না? ওকে, সো এখানের মধ্যে দেখো স্টুডেন্ট বুকে কি বলতেছে, এই যে ফুড প্লেসড ইন আ মাইক্রোওয়েভ ওভেন কুকস মোর কুইকলি দেন ইন আ নরমাল ওভেন। কিভাবে? দিস ইজ বিকজ ওয়াটার মলিকিউলস ইন দ্য ফুড অ্যাবজর্ব মাইক্রোওয়েভস এন্ড বিকাম ভেরি হট। সো এর জন্য বলে কি দ্য ফুড দেয়ারফর কুকস থ্রু আউট রাদার দেন জাস্ট ফ্রম দ্য আউটসাইড। যে নরমালি আমরা আগুন দিয়ে যখন নাকি কি করি, যখন নাকি নরমাল এরকম ফায়ার দিয়ে ফুড কুক করতে নেই, তখন শুধু বাইরে থেকে সে হিটটা পায়, কিন্তু মাইক্রোওয়েভ তো পুরো খাবারের ভিতরে ঢুকে খাবারের ভিতরে যে ওয়াটার মলিকিউল আছে ওগুলাকে এরকম ভাইব্রেট করে, সো তাহলে ভিতর থেকে টেম্পারেচারটা কি করবে, ইনক্রিজ করবে, ওকে? সো এখন তো এখানের ভাইয়া মধ্যে মাইক্রোওয়েভস আরো অনেক বেশি এফিশিয়েন্ট না? হ্যাঁ মাইক্রোওয়েভ আরো অনেক বেশি এফিশিয়েন্ট। আচ্ছা, এখন ফাইয়াস যে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন জিজ্ঞাসা করছিল যে আমরা কি মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি গুলোকে কন্ট্রোল করতে পারি নাকি না। এইখানের মধ্যে দেখো একটা ইম্পর্টেন্ট আইডিয়া, আমাদের বডির কত পার্সেন্ট ওয়াটার? হিউম্যান বডির 72%। 70% এরকম ওয়াটার অ্যামাউন্ট থাকে, প্লাস আমাদের বডির ভিতরে কি ব্লাডের অ্যামাউন্ট অনেক বেশি না? আমাদের বডিতে তো সিগনিফিকেন্ট ভলিউম অফ ব্লাড ফ্লো করে, তাই না? দেন আমাদের ব্রেইনের ভিতরেও কি আছে, এরকম ব্লাড ভেসেলস, ব্লাডের এটা এরকম ব্রেইনের ভিতর দিয়েও কি করে, ব্লাড ফ্লো করে না? ব্রেইনের ভিতর দিয়ে ওরকম ব্লাড ফ্লো করে। সো এখন এখানের মধ্যে কাজটাকে খেয়াল করো, যে আমরা যে ফোনে কথা বলি, আমাদের ফোনে এরকম ইনফরমেশনটা ক্যারি করে নিয়ে আসে কে? মাইক্রোওয়েভ, ওকে? এরকম ফোনের মধ্যে এনার্জি ক্যারি করে নিয়ে আসে মাইক্রোওয়েভ। সো তাহলে মাইক্রোওয়েভ যে এরকম খাবার এরকম গরম করতে পারে কিভাবে? বাই ইউজিং দ্য ওয়াটার মলিকিউলস। সো তাহলে ব্লাডের ভিতরেও তো ওয়াটার আছে, তাই না? সো ব্লাডের ভিতরেও ওয়াটার আছে, সো তাহলে আমাদের ব্রেইনের ভিতরে যে ব্লাড গুলি ফ্লো করতেছে, সো আমরা ফোনে কথা বলতে সময় ওই মাইক্রোওয়েভটা কি করবে? আমরা ফোনে কথা বলতে সময় মাইক্রোওয়েভটা ওই ব্রেইনের ব্লাডটাকে গরম করে ফেলবে না? বুঝতেছো কি বলতেছি? হ্যাঁ। তো তাহলে এখানের মধ্যে কি হইতেছে, যে তোমার ব্রেইনের ভিতরে যে ব্লাডটা ফ্লো করতেছে ওই ব্লাডটাকে সে গরম করে ফেলতেছে। সো এইভাবে করে সে কি করতে পারে, ইট ক্যান কুক আপ আওয়ার ব্রেইন, ওকে? যে এখানের মধ্যে কাজটা দেখো, এই যে
দিস ইজ নেসেসারি বিকজ মাইক্রোওয়েভ ক্যান কুক ফুড। এখন এখানে মধ্যে কাজটা কি, দে ক্যান অলসো হিট হিউম্যান বডি টিস্যু। এখন এখানে আসে আমাদের আসলো অ্যালার্মিং একটা ব্যাপার, কি জিনিস, the microwave used by mobile phones transmit much less energy। এই যে এখানের মধ্যে আমরা কি করলাম ফাইয়াজ, দেখো আমরা ইচ্ছা করে লেস এনার্জির মাইক্রোওয়েভ ইউজ করছি। ওকে, আমরা ইচ্ছা করে এখানে লেস এনার্জির মাইক্রোওয়েভ ইউজ করছি সো দ্যাট, হ্যাঁ, সো দ্যাট আমাদের কি না হয়, এত বেশি ক্ষতি না হয়। যে মাইক্রোওয়েভ ওভেনে যে ফ্রিকোয়েন্সির মাইক্রোওয়েভ ইউজ করছি আমরা, সেম ফ্রিকোয়েন্সি যদি আমরা ফোনের কমিউনিকেশনের জন্য ইউজ করতাম, তো তাহলে আমাদের ব্রেন অনেক তাড়াতাড়ি কি হয়ে যেত, গরম হয়ে যেত। ওকে, সো তাহলে ওইভাবে আমাদের সিরিয়াস কতগুলি হেলথ ভাইয়া। ইস্যুস অ্যারাইজ করতো। হ্যাঁ বলো। ভাইয়া আমি আস্ক করতেছিলাম যে হলো গিয়ে আমাদের মানে মাইক্রোওভেন এরকম কোনো মানে ফিচার আছে যেটা দিয়ে আমরা ফ্রিকোয়েন্সিটা কমাইতে অথবা বাড়াইতে পারি? হ্যাঁ, আমাদের মাইক্রোওয়েভের এরকম ফিচার থাকা উচিত। আছে কয়টা মাইক্রোওভেনের মধ্যে এরকম আছে যে তোমার ফ্রিকোয়েন্সি এরকম নিজে থেকে এরকম কন্ট্রোল করা যায়, এরকম একটা ডায়াল আছে, তুমি ইচ্ছা করলে ফ্রিকোয়েন্সি বাড়াইতে পারবা, কমাইতে পারবা, বুঝছো? ওকে, সো তাহলে এখানের মধ্যে কি বলতেছে দেখো, যে মোবাইল ফোনে যে আমরা মাইক্রোওয়েভ ইউজ করি, ওই মোবাইল ফোনের মাইক্রোওয়েভটা কম এনার্জি ক্যারি করে। সো তাহলে যেন আমাদের ব্রেনটাকে সে কি না করে ফেলে, রান্না করে না ফেলে। যে এটা বলে যে সো দ্যাট ডু নট কুক আওয়ার ব্রেন when you use the phone। সো এই যে আমাদের ভাইয়া, আম্মু আব্বুরা বলে না যে কোন একটা কিছু হইলে যে আরো চালা ফোন, হ্যাঁ, তো তাহলে এখানে ফোনের অ্যাকচুয়ালি আমাদের ব্যাড সাইড আছে, যে ফোনের ভিতরে এরকম মাইক্রোওয়েভ যে আমরা ইউজ করি, মাইক্রোওয়েভটা কি করে আমাদের ব্রেইনে ওরকম সিগনিফিকেন্ট ড্যামেজ করতে পারে। যে লং টার্ম ইউজ করলে এনার্জি যত কমই হোক, লং টার্ম অনেক ইউজ করলে পরে তখন কি হবে, লং টার্ম অনেক ইউজ করলে পরে তখন এখানে ব্রেইনের একটা সিগনিফিকেন্ট ড্যামেজ হয়। ওকে, তো ভাইয়া বলো। এটার হিটিং পাওয়ারটা কিসের উপর ডিপেন্ড করে, ফ্রিকোয়েন্সি নাকি অ্যামপ্লিটিউড নাকি দুইটাই? ফ্রিকোয়েন্সি অ্যামপ্লিটিউড দোনোটার উপরে ডিপেন্ড করে। যে এখানের মধ্যে দেখো আমি তোমাদেরকে আবার ওই কুকিং প্রসিডিওরটা দেখাই, মাইক্রোওয়েভের এটা দেখাই যে ফ্রিকোয়েন্সি একবার কনস্ট্যান্ট রাখবো, অ্যামপ্লিটিউড চেঞ্জ করব, দেন একবার অ্যামপ্লিটিউড কনস্ট্যান্ট রাখবো, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করব, দেখবা কোনটাতে কি হয়। ওকে, সো এখন ওকে, এখানের মধ্যে আবার দেখো, ওকে নাও দিস ওয়ান, দেখতে পাইতেছো না আবার মাইক্রোওয়েভের ওইটা? হ্যাঁ হ্যাঁ, ওকে, সো এখন এখানের মধ্যে দেখো কফির এইটা, নাও এখানে এই যে এটা সিঙ্গেল লাইন অফ মলিকিউলস আমরা দেখি। ওকে, সবকিছু ফার্স্টে রিসেট করে দেই। নাও এখানের মধ্যে দেখো যে ফ্রিকোয়েন্সি একটা আছে, দেখছো এই যে ফ্রিকোয়েন্সি, এই যে ফ্রিকোয়েন্সি আমি চাইলে বাড়াইতে পারি, কমাইতে পারি, দেখছো? হ্যাঁ ভাইয়া, সো এখানে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করার একটা ওয়ে আছে, অ্যামপ্লিটিউড চেঞ্জ করার একটা ওয়ে আছে। সো ফার্স্টে ফ্রিকোয়েন্সি আর অ্যামপ্লিটিউড এখানে রেখে আমরা দেখব টেম্পারেচারের কেমন চেঞ্জ হয়। ফার্স্টে এই চেঞ্জটা এটা অবজার্ভ করার পর দেন আমরা এর পরের গুলাতে আসব। ওকে, সো এখন এখানের মধ্যে আমরা দেখি ফার্স্টে টেম্পারেচার কিভাবে রাইজ করতেছে। এখানের মধ্যে দেখো তোমরা চ্যাটে এরকম উল্টাপাল্টা কথা বলা বন্ধ করো, হ্যাঁ, নরমালি যেটা পড়াইতেছো ওইটার মধ্যে ফোকাস করো। সো টেম্পারেচারের চেঞ্জ তোমরা দেখতে পাইছো যে টেম্পারেচার এরকম কি করতেছে, আস্তে আস্তে একটা রেটে ইনক্রিজ করতেছে। ওকে, নাও রিসেট করে দিলাম, আমরা এখন ফ্রিকোয়েন্সি বাড়ায় দিলাম। ফ্রিকোয়েন্সি বাড়াইলে দেখো টেম্পারেচারটা কত তাড়াতাড়ি ইনক্রিজ করে। ওকে, ফ্রিকোয়েন্সিটা বাড়াই দিয়েছে, এখন দেখো মলিকুলগুলি অনেক তাড়াতাড়ি এরকম নিজেদের সাথে কোলাইড করতেছে, দেখছো? যে ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করায় দেওয়াতে আমাদের টেম্পারেচারটা খেয়াল করছো, ফ্রিকোয়েন্সি বাড়ানোতে আমাদের টেম্পারেচারের কেমন চেঞ্জ আসছে, টেম্পারেচারটা অনেক বেশি বেড়ে গেছে না, দেখছো? হ্যাঁ ভাইয়া, ওকে, নাও ফ্রিকোয়েন্সি আগের পজিশনে নিয়ে এসে এখন অ্যামপ্লিটিউড বাড়াই দিলাম। হ্যাঁ, এখন Okay. অ্যামপ্লিটিউড বাড়াই দিছে, এখন দেখি কাজটা কি হয়। অ্যামপ্লিটিউড বাড়াই দিছে দেখে কি হইতেছে, ওয়েভটা অনেক বেশি উপরে নিচে এরকম মুভ করতেছে। সো তাহলে এই যে তাদের মধ্যে এরকম কলিশন গুলি বেড়ে বেড়ে টেম্পারেচারও কি হইতেছে, অনেক বাড়তেছে। আর এখন যদি আমরা কাজটা কি করি, রিসেট করার পর ফ্রিকোয়েন্সি এন্ড অ্যামপ্লিটিউড দোনোটাই যদি বাড়াই দেয়, দেখো আরো কত তাড়াতাড়ি টেম্পারেচার বাড়ে, দেখছো
অলমোস্ট ইনস্ট্যান্টলি আমাদের টেম্পারেচারটা বেড়ে গেছে। খেয়াল করছো? নাইস তো। সো তাহলে এইভাবে করে আমরা ব্যাপারগুলাকে সিমুলেশনের থ্রুতে দেখলে পরে আমাদের আরো ভালো মতো মনে থাকবে। ওকে, সো এইটা ছিল আমাদের কাজ মাইক্রোওয়েভের ব্যাপারে। সো এখন আবার স্টুডেন্ট বুকে আচ্ছা ফেরত ভাই, যাই একটা আমরা। কোশ্চেন। হ্যাঁ বলো বলো। লেটস সে আমরা একটা ডামিকে ব্লাড করার জন্য লাইক সিমুলেট করার জন্য আমরা একটা লিকুইড দিয়ে ভরলাম। এখন ভরে আমরা যদি এটা লাইক ম্যাক্স ফ্রিকোয়েন্সি আর অ্যামপ্লিটিউড দিয়ে একটা মাইক্রোওয়েভ ফায়ার করি, will he just explode from the inside out? একটা ডামির ভিতরে কি করছো আরেকবার বলো তো। Like let's say একটা ডামির ভিতরে আমরা একটা লিকুইড ভরলাম টু সিমুলেট ব্লাড। হ্যাঁ দেন আমরা একটা কম্প্যাক্ট ডিভাইস দিয়ে ওখানে একবারে মাঝখানে একটা মাইক্রোওয়েভ ফায়ার করলাম, হাই ফ্রিকোয়েন্সি এন্ড অ্যামপ্লিটিউড। হ্যাঁ The dummy just explode inside out. ভাই সাবলিমেট না। করবে? ওখানে মাইক্রোওয়েভটা যখন নাকি মুভ করবে, মাইক্রোওয়েভ তো সব ডিরেকশনে মুভ করবে না, সে তো একটা সার্টেন ডিরেকশনে যাবে, যেই দিকে যাবে ওই দিকের লিকুইড গুলাকে ওরকম অসিলেট করায় বা লিকুইড গুলাকে ওরকম মুভ করে, ওই লিকুইড গুলার মধ্যে মুভমেন্ট শুরু করবে। দেন ওই লিকুইডের মধ্যে আরো কলিশন বাইরে বাইরে, দেন আমাদের টেম্পারেচার বাড়বে আর কি। এক্সপ্লোশনের জন্য অনেক হাই ফ্রিকোয়েন্সি লাগবে, প্লাস তোমার ওখানের মধ্যে লিকুইড গুলার কত তাড়াতাড়ি এনার্জিটাকে নিজেদের মধ্যে ট্রান্সফার করতে পারতেছে ওই ব্যাপারটাও দেখতে হবে। ঠিক আছে? যদি ইনস্ট্যান্ট এভাপোরেশন হয় তাহলে তো এক্সপ্লোড করবে। হ্যাঁ ওইটা হইতে পারে যে তোমার মনে করো যে ড্রাই আইস যেমন আছে না, যে হঠাৎ সলিড থেকে ডিরেক্টলি তোমার কার্বন ডাই অক্সাইডে কনভার্ট হয়ে যায়, তো তখন ওরকম ড্রাই আইসের ওরকম বড় কোনো একটা টেম্পারেচার চেঞ্জ হলে, যে ইনস্ট্যান্ট একটা টেম্পারেচারে চেঞ্জ হয়ে গেলে তখন যে এক্সপ্লোশন হইতে পারে। ঠিক আছে? হ্যাঁ ভাই। ওকে, সো নাও এইটা ছিল আমাদের কি, এটা ছিল আমাদের স্লোলি মাশরিফ, যে ফোনের মাইক্রোওয়েভ গুলো আমাদের স্লোলি ব্রেনটাকে ড্যামেজ করতেছে। এখনো যে আমরা মনে করো ফোন ইউজ করি, আস্তে 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 ড্যামেজটা অ্যাকুমুলেট করতেছে, দেন ইভেনচুয়ালি অনেকদিন পর অনেক বড় কাজ, যে বড় একটা ইফেক্ট দেখা দিতে পারে। এই যে এখানের মধ্যে দেখো যে however evidence is growing that supports the idea overuse of mobile phones may eventually harm the brain. যত কম ফ্রিকোয়েন্সি আর যত কম এনার্জির মাইক্রোওয়েভে ইউজ করুক না কেন, অনেক বেশি ফোন ইউজ করলে পরে তখন কি হবে, অনেক বেশি ফোন ইউজ করলে ইভেনচুয়ালি ব্রেইনের একটা ড্যামেজ হবে। বুঝতে পারছো মাশরিফ? ওকে, সো নাও মাইক্রোওয়েভ আমরা কমিউনিকেশনের জন্য ইউজ করি, যে আমরা যে ফোনে টেক্সট মেসেজ পাঠাই, ওকে, ফোনে যে টেক্সট মেসেজ পাঠাই ওগুলাও কিন্তু কিসের থ্রুতে, মাইক্রোওয়েভের থ্রুতে। এন্ড এই ব্যাপারটা এত ফাস্ট হয় কেন? বিকজ they can travel at the speed of light. কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এত স্পিডে ট্রাভেল করে দেখে অলমোস্ট ইনস্ট্যান্টেনিয়াস, যে আমরা টেক্সট পাঠাই সাথে সাথে এটা ডেলিভার হয়ে যায়। কি হয়, আমি টেক্সটটা পাঠাই, এটা ফার্স্টে যায় স্যাটেলাইটে, স্যাটেলাইট থেকে এরপর যার কাছে টেক্সট পাঠাইতে চাইছে তার কাছে যায় পৌঁছায়। বুঝতে পারছো? তো তাহলে এরকম ব্যাপারটা। দেন আমাদের ইনফ্রারেড, ইনফ্রারেডের কাজটা কি? ইনফ্রারেড হলো, এটাকে আরেকটা নাম বলে, এটাকে বলে হিট ওয়েভ। ঠিক আছে? যে সে অ্যাকচুয়ালি হিট এনার্জি ক্যারি করে। ওকে, যে সানলাইট আমাদের গায়ে পড়লে, সানলাইট আমাদের গায়ে পড়লে পরে আমাদের গরম লাগে না? সো তাহলে হোয়াট ইজ দ্য রিজন? ইট ইজ দ্য ইনফ্রারেড দ্যাট ইজ কামিং ফ্রম দ্য সান। যে সান থেকে ইনফ্রারেড ওয়েভটা এসে আমাদের বডিতে পড়লে পরে তখন আমরা কি করতে পারি, ওরকম টেম্পারেচার অর হিট ফিল করতে পারি। ওকে, ওকে, সো এখন এখানের মধ্যে পরেরটা আমরা দেখি কি বলতেছে, যে ইনফ্রারেডের এখানের মধ্যে কাজটা কি। তোমরা যারা নাকি গেমস খেলো, হ্যাঁ, তোমরা ইনফ্রারেড গগলস এর নাম শুনছো না? যে যখন নাকি কোনো জায়গায় মনে করো একদম ডার্ক অবস্থা আছে, বাট স্টিল তুমি ইনফ্রারেড গগলস পরলে পরে কি করতে পারো, ইনফ্রারেড গগলস পরলে পরে তখন তুমি অনেকগুলো জিনিস দেখতে পারো। হ্যাঁ, ইনফ্রারেড গগলস পরলে পরে নরমাল লাইট নাই, বাট স্টিল ইউ ক্যান সি সাম অফ দ্য অবজেক্টস। কেন? বিকজ প্রত্যেকটা অবজেক্টের তো একটা সার্টেন টেম্পারেচার আছে, তাই না? সো তাহলে সবাই কি করতেছে, ইনফ্রারেড ওয়েভ রিলিজ করতেছে। যে ইহাবেও ইনফ্রারেড ক্যামেরা আছে না, ইহাবে যে ইনফ্রারেড ক্যামেরা আছে দেখছিলা? হ্যাঁ, জিটিএ স্যান অ্যান্ড্রেসে আছে, যে জিটিএ স্যান অ্যান্ড্রেসের একদম লাস্টের মিশনের জন্য যে এন্ড অফ দা লাইনের ওখানে ভিতরে যে আগুন লেগে যায় না, আগুন লেগে যাওয়ার পর তখন আমরা কি ইনফ্রারেড গগলটা পরলে পরে তখন এরকম গ্রিনিশ একটা কালারে আমরা দেখতে পাই।
হ্যাঁ, তো তাহলে ওই জিনিসটা। জোহাব কি বলতেছিলা? না ভাই কিছু না, মানে প্রবলেম। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি দেখো, কি বলতেছিলাম যে ইনফ্রারেড ওয়েভ এর জন্য কি করে, কোন বডি থেকে যদি হিট ওয়েভ রিলিজ হয় সো তাহলে ওগুলা জিনিসকে আমরা দেখতে পারি। ওকে, যে লাইক দিস, যে মনে করো মানুষের বডি থেকে একটা সার্টেন হিট বের হচ্ছে। এরপরে তোমরা ক্রিকেট দেখো না, ক্রিকেট তো অলমোস্ট সবারই দেখার কথা, পিচ্চিকালে হলেও দেখছো, এখনো তোমরা ছোট বাট স্টিল, যে আগের কালে, এখন সবাই বেশি ফুটবল দেখে কিন্তু ক্রিকেটও তো সবাই দেখার কথা। তোমরা হটস্পট নাম শুনছো না, ক্রিকেট একটা যে ইয়েস ভাইয়া। হটস্পট টেকনিক, যে তোমার এজ হয়েছে নাকি, যে ব্যাটের কোনায় বল লাগছে নাকি, ওই জিনিসটার জন্য তার হটস্পট একটা টেকনোলজি ইউজ করে। সো তারা এখানের মধ্যে কি করতেছে, দে আর অ্যাকচুয়ালি ইউজিং হোয়াট, ইনফ্রারেড, যে তারা ইনফ্রারেড ওয়েভ দিয়ে এরকম দেখতেছে যে ব্যাটের পাশে দিয়ে যদি বলের এরকম টাচ লাগে তো তখন কি করবে, দেয়ার উইল বি আ সার্টেন এক্সচেঞ্জ অফ হিট এনার্জি, অর ওখানের মধ্যে একটা হিট ট্রান্সফার হয় দেখে কি করে, ব্যাটের ওখানে একটা ট্র্যাক রেখে যায়, ওর একটা সিগন্যাল থাকে। সো ওখানে থেকে আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি কোন একটা বল এজ হয়েছে নাকি না, বুঝতে পারছো? সো ওখানের মধ্যে কি করে, অ্যাকচুয়ালি ইনফ্রারেড ওয়েভ ইউজ করে। দেন আমাদের যে টিভি রিমোট আছে না, রিমোট দিয়ে যে আমরা চ্যানেল চেঞ্জ করি, তো টিভি রিমোট তো আর আমাদের টিভির সাথে ডাইরেক্টলি কানেক্টেড না। সো তাহলে সিগন্যালটা কিসের থেকে পাঠাই, সিগন্যালটা আমরা পাঠাই বাই ইনফ্রারেড ওয়েভ। ওকে, সো তাহলে এরকম অনেকগুলা জিনিসে আমাদের কাজ আসে। হ্যাঁ, ডিআরএস এর সময়ও, সালমান, ডিআরএস এর সময় ওখানের মধ্যে ভাইয়া, ইনফ্রারেড ওয়েভ। হ্যাঁ বলো ফাইয়াজ। ভাইয়া ইনফ্রারেড ক্যামেরাস গুলা কি ইনফ্রারেড ওয়েভস গুলাকে ভিজিবল লাইটে কনভার্ট করে? বিকজ ওটা হলো ইনফ্রারেড ওয়েভ গুলাকে ভিজিবল লাইটে কনভার্ট করে না, ইনফ্রারেড ওয়েভ গুলা এরকম, দাঁড়াও তোমাদেরকে আরেকটা চ্যাপ্টারের একটা পিকচার দেখাই, ওয়েট। ইনফ্রারেড ইমেজ অ্যাকচুয়ালি দেখতে কেমন হয় ওটা দেখাইতেছি। ওকে, এই যে এখানের মধ্যে দেখো, দিস ইজ অ্যান ইনফ্রারেড ইমেজ, যে একটা থার্মাল ইমেজ। দেখো, দিস ইজ আ থার্মাল ইমেজ অফ আ পেশেন্ট শোয়িং ডিফারেন্ট টেম্পারেচার, যে এখানে ব্লু থার্মাল কালার ক্যামেরা কি আছে না, তাহলে ইনফ্রারেড লেন্স দিয়েই করা হয়? হ্যাঁ এটা ইনফ্রারেড দিয়ে করা হয়। এই যে এখানে দেখছো একটা ব্লু কালার, এইদিকে হলো একটা গ্রিনিশ কালার, এইদিকে হলো রেড কালার, দেখতে পাইতেছো ডিফারেন্ট কালার যে আছে। সো তাহলে এখানের মধ্যে কি এরকম ডিফারেন্ট কালার গুলি দিয়ে আমরা টেম্পারেচারের ভেরিয়েশন দেখতে পাইতেছি। আর এইটা কিন্তু কোনো ভিজিবল লাইট দিয়ে বানানো না, কিন্তু এখানের মধ্যে দেখো ব্যাপারটা কি, এটা আমি মুছে দেই। তো এখন এই যে আমাদের ইনফ্রারেড গুলো আমরা রিসিভ করলাম, এখন এখানের মধ্যে দেখো আমরা একটা আউটলাইন আঁকি, এরকম একটা আউটলাইন আমরা এমন ড্র করতেছি। ওকে, তো এখন এই যে আউটলাইনটা, এটা দেখতে কিসের মতো, একটা মানুষের মতো না? তো তাহলে এরকম ইনফ্রারেড ক্যামেরা দিয়ে, হ্যাঁ ইনফ্রারেড ক্যামেরা দিয়ে আমরা ডিরেক্টলি মানুষকে দেখতে পাই না, কিন্তু কি মানুষের শেপের একটা হিট ওয়েভ আমাদের দিকে আসে। সো তখন ইনফ্রারেড ক্যামেরা ওই হিট এনার্জি গুলাকে আর ওই ইনফ্রারেড ওয়েভ গুলাকে নিয়ে এরকম একটা ইমেজ বানায়। সো এই ইমেজ থেকে দেন আমরা কি করি, কালার ইনপুট করে, যে টেম্পারেচারের ভেরিয়েশন ওয়াইজ কালার ইনপুট দিয়ে দেন ফাইনালি একটা ফিগার আমরা বানায় ফেলি, যে এইরকম দেখতে আর এইরকম শেপের একটা মানুষ আসছিল, বুঝতে পারছো? সো এরকম বার্গলারের কতগুলা, এরকম চোর ধরার জন্য কতগুলি ইনফ্রারেড ক্যামেরা ইউজ করে না, সো ওখানে থেকে এমন ভাবে দেখা যায়। আচ্ছা ইনান একটা জিনিস জিজ্ঞাসা করতেছি, যে একটা ডেড বডিতে তো আর হিট বের হয় না, তাইলে কি আমরা ওইটা দেখতে পাবো না? ডেড বডিতেও হিট বের হয় ইনান, ডেড বডি থেকেও হিট বের হয়। এটা ডিপেন্ড করে যে তোমার ওই ডেড বডি কতদিন আগে ওইটা মরছে আর কি, বুঝছো? যে যদি তোমার রিসেন্টলি মারা যায় দেন দেখবা যে বডি টেম্পারেচারটা বেশি থাকবে, যত বেশি দিন যাইতে থাকবে আস্তে আস্তে টেম্পারেচার কমবে, বুঝছো? সো যদি ওইটা ফ্রেশ কোন একটা ডেড বডি থাকে তো তখন ওখানে থেকে আমাদের সিগনিফিকেন্ট ইনফ্রারেড ওয়েভ আসবে। আচ্ছা মাশরিফ জিজ্ঞাসা করতেছে, ভাইয়া ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন থার্মাল ভিশন এন্ড ইনফ্রারেড ভিশন? একই, দুইটা সেম মাশরিফ। দেন আরিক রায়ান বলতেছে অল ক্যামেরা ক্যান টেক ইমেজ অফ ইনফ্রারেড লাইট, আমি যতটুকু জানি ইয়েস। আমাদের আগের কালে তোমরা ক্যামেরার ওরকম দেখতে যে নেগেটিভ বলে না, যে ক্যামেরার কতগুলো এরকম আগে নেগেটিভ পাওয়া যেত, নেগেটিভ গুলা থেকে ছবি ওয়াশ করে আমাদের ফ্রেশ পিকচার নিয়ে আসা হইতো।
সো তাহলে সবগুলাই অ্যাকচুয়ালি কি করে, ইনফ্রারেড ওয়েভ রিসিভ করে, দেন ওগুলা থেকে আমাদের মেইন ইমেজটা তো এরকম কনভার্ট করতে পারে। বুঝছো রায়ান? সো তাহলে তুমি যেটা বলতেছো এটা ঠিক আছে যে ওরকম নেগেটিভের মধ্যে আমাদের কি থাকতো, অ্যাকচুয়ালি ইনফ্রারেড ওয়েভের ওরকম একটা থার্মাল ইমেজ ক্রিয়েট করতো। বুঝছো? ওকে, সো আমরা আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের চ্যাপ্টারে ফেরত যাই। ওকে, নাও এটা ছিল আমাদের মেইন কাজ ইনফ্রারেড ওয়েভের কি কি। এখন ইনফ্রারেড ওয়েভের একটা জিনিস আছে, কি জিনিস, যে ইনফ্রারেড ওয়েভ কি করতে পারে, আমাদের বেশি ইনফ্রারেড ওয়েভের এক্সপোজারে থাকলে আমাদের বডি টিস্যু বা আমাদের স্কিন পুড়ে যেতে পারে। ওকে, এই যে এটা হলো একটা হার্মফুল ইফেক্ট, যে দ্য হিউম্যান বডি ক্যান বি হার্ম বাই টু মাচ ইনফ্রারেড রেডিয়েশন হুইচ ক্যান কজ স্কিন বার্ন। সো তাহলে এটা হলো একটা হার্মফুল ইফেক্ট। ওকে, সো এটা গেল ভাইয়া আমাদের সব সাবস্টেন্স থেকে ইনফ্রারেড রে বের হয় না? হ্যাঁ, সব সাবস্টেন্স থেকে বের হয়। তো তাহলে আমাদের স্কিন কেমনে ড্যামেজ হবে? আমাদের স্কিন ওইটা আমাদের ডিপেন্ড করে টেম্পারেচার অফ দ্য অবজেক্ট, যে বেশি হাই টেম্পারেচার অবজেক্টের ইনফ্রারেডের এক্সপোজারে থাকলে তখন স্কিন বার্ন হবে বেশি। বুঝছো? লো টেম্পারেচার হলে প্রবলেম নাই। ইয়া মানে হ্যাঁ বলো। ইয়া মানে আমাদের লো টেম্পারেচার অবজেক্টস এর থেকে লো ফ্রিকোয়েন্সি ইনফ্রারেড রেস বাইট হয়ে দেখা কম হার্ম হয়। হ্যাঁ। ওকে, সো নাও মার্শিদ জিজ্ঞাসা করতেছে মোবাইল ফোন থেকে কি রেডিয়েশন রিলিজ হয়। মোবাইল ফোন থেকে আমাদের, এই যে এতক্ষণ পরে আসলাম, মোবাইল ফোন থেকে আমাদের মাইক্রোওয়েভ রেডিয়েশন এমিট করে। মার্শিদ, মোবাইল ফোন ইউজ করা হলো মাইক্রোওয়েভ। হ্যাঁ বলো। তাহলে ইনফ্রারেড কি টেম্পারেচারের উপর রিফ্লেক্ট করে নাকি টেম্পারেচার দিয়ে অবস্ট্রাক্টেড হয় বা বাধা কি হয়, মানে ইমেজটা কিভাবে ইনফ্রারেড হিট এনার্জি ক্যারি করে নিয়ে যায়, যে আমাদের হিট এনার্জি ট্রান্সফারের তিনটা ওয়ে আছে। এটা তো তোমরা স্ট্যান্ডার্ড 7 এ পড়ছো যে হিট এনার্জি তিনটা ওয়েতে ট্রান্সফার হইতে পারে, কন্ডাকশন, কনভেকশন আর রেডিয়েশন। ওই রেডিয়েশনের থ্রুতে হিট ট্রান্সফারের কাজটা করে হলো ইনফ্রারেড। বুঝছো? ওকে, সো তাহলে ওইটা হলো আমাদের ইনফ্রারেডের কাজ। আর মার্শিদ যেটা বলতেছিল যে মোবাইল ফোনে কোন রেডিয়েশন ইমিট করে, ওটা হলো আমাদের মাইক্রোওয়েভ এমিট করে। ওকে, ফারিসের কি কোনো কোশ্চেন আছে? মাইক্রোওয়েভ কেন এমিট করে ভাইয়া? মাইক্রোওয়েভ কেন ইমিট করে? মাইক্রোওয়েভ এটা আমাদের কমিউনিকেশনের কাজে, যে আমাদের স্যাটেলাইট গুলার সাথে এরকম মাইক্রোওয়েভটা কি করতে পারে, তাড়াতাড়ি হিট এনার্জি কি বলে ইনফরমেশন ক্যারি করে নিয়ে আসতে পারে। এর জন্য আমরা মাইক্রোওয়েভ ইউজ করি মোবাইল ফোনের জন্য। এরকম আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ইউজের কতগুলি ক্রাইটেরিয়া আছে, ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থের কতগুলা ব্যাপার মাথায় রেখে দেন এইসব জিনিস ইউজ করা শুরু করছে আর কি। ওকে, ইয়েস স্যার। ওকে, নাও ভিজিবল লাইট। ভিজিবল লাইটের এই জিনিসটা আমাদের সবচেয়ে ইজি, যে এখানে অ্যাকচুয়ালি ইনফরমেশনটা ক্যারি করে কিভাবে। এখানের মধ্যে দেখো যে ভিজিবল লাইটের ভিতরে, যেটা তাসফিক জিজ্ঞাসা করছিল যে ভিজিবল লাইটের ইনফরমেশন কিভাবে ডিসাইফার করে। ভিজিবল লাইটের ইনফরমেশন ডিসাইফার করার জন্য ওখানে আমাদের কি করা হয়, যে তোমার অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে তো আমাদের ভিজিবল লাইটটা আমরা ট্রান্সফার করি। হ্যাঁ, অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে আমরা ভিজিবল লাইটটাকে ট্রান্সফার করতেছি, কিন্তু এই ভিজিবল লাইটটার ভিতরে আমাদের এনার্জি ট্রান্সফার করতে পারে, আর তার ভিতরে ইনফরমেশন আমরা কি করে দিতে পারি, কোড করে দিতে পারি। তো ইনফরমেশন কোড করে দিলে পরে তখন আমাদের কতগুলি সিগন্যাল সার্কিট থাকে। হ্যাঁ, এগুলো তোমরা আইসিটি, তোমাদের তো আইসিটি নাই। হ্যাঁ, আইসিটি সাবজেক্টটা যদি তোমরা পড়তা, যে ওখানে আমাদের কতগুলা গেট আছে, যে লজিক গেট বলে। লজিক গেটের নাম শুনছো তোমরা? ইয়েস ভাই, শুনেছি। হ্যাঁ ভাই শুনছি। এই যে, সো তাহলে লজিক গেটের এগুলার জন্য এইগুলার ভিতরে আমাদের কি থাকে, ওরকম সিগন্যাল গুলার ভিতরে যে ইনফরমেশন গুলা কোড করা থাকে, ওগুলা জিনিসকে কি করা যায়, ডিসাইফার করা যায়। প্লাস এই যে আমি কোন একটা কিছু চোখে দেখতেছি, যে আমি মনে করো এই কম্পিউটারের স্ক্রিনটা দেখতেছি, তোমরা তোমাদের স্ক্রিনের মধ্যে আমাকে দেখতে পাইতেছো, এই বইয়ের ছবিটা দেখতে পাইতেছো। সো এই যে ছবিটা আর এই যে লাইটটা তোমাদের চোখে আসতেছে, এটা তোমাদের চোখে আসার পর দেন ব্রেন ওইটাকে কি করে, ব্রেন ওইটাকে প্রসেস করে তোমাদেরকে একটা সার্টেন ইনফরমেশন বলতেছে যে এইখানে এই জিনিসটা লেখা। ওকে, সো তাহলে লাইট ওয়েভ কি করতে পারতেছে। দেন মনে করো যে যারা নাকি স্কাউটিং করো, হ্যাঁ,
তোমরা এখানের মধ্যে মোর্স কোড জানো, আর তোমাদের কতগুলো এরকম কোড আছে না যে তোমাদের কতগুলো সার্টেন সিগন্যাল, মনে করো ফ্ল্যাগ দিয়ে কতগুলো এরকম সিগন্যাল দেখানো যায়। মনে করো তোমরা দুজন অনেক দূরে আসো, সো এখন ফ্ল্যাগ দিয়ে এরকম কতগুলো সিগন্যাল দেখানো যায় যে ক্রস করলে পরে একটা সিগন্যাল, একটা ফ্ল্যাগ ওয়েভ করলে পরে একটা সিগন্যাল। সো এরকম ডিফারেন্ট টাইপে আমরা কি করতে পারতেছি, ইনফরমেশন ট্রান্সফার করতে পারতেছি। এই যে মনে করো আমি যদি এরকম করি, সো তাহলে তোমাদেরকে কি করতে বলতেছি, চুপ থাকতে বলতেছি। সো এইভাবে করে আমরা কি করতে পারতেছি, ইনফরমেশন ট্রান্সফার করতে পারতেছি ইউজিং ভিজিবল লাইট। ওকে, দেন এই যে আমাদের কি থাকে, বারকোড থাকে, দেন সিডি থাকে, কম্প্যাক্ট ডিস্কের শর্ট ফর্ম কি সিডি। ওকে, দেন ডিভিডি, ভাইয়া এইসব জিনিস। হ্যাঁ বলো। ওই অপটিক্যাল ফাইবারের মেইন ইটা কি, লাইক লাইটের ইন্টেন্সিটি দিয়ে বাইনারি বানায়? লাইটটাকে আমাদের ওই বাইনারি কোডে যে 0 আর 1 এ কনভার্ট করে। এইটা তোমাদের আগের সিলেবাসে ছিল। হ্যাঁ, এটা তোমাদের আগের সিলেবাসে ছিল যে দুইটা সিগন্যালের নাম ছিল, ডিজিটাল সিগন্যাল এন্ড অ্যানালগ সিগন্যাল। এটা নিউ সিলেবাসে বাদ দিয়ে দিছে, বুঝছো? এই ডিজিটাল সিগন্যালের মধ্যে আমাদের কম্পিউটার সিগন্যাল যেটা, যে 0 আর 1 যে বাইনারি নাম্বার ওখানের মধ্যে কনভার্ট করে, দেন এগুলা জিনিস কি করতে পারে, লজিক গেট গুলার মধ্যে তারা এগুলাকে ডিটেক্ট করতে পারে, বুঝছো? সো লাইক টিভির ভিতরে যখন লাইটটা বেশি ইন্টেন্স তখন 1 ধরে, আর যখন লেস ইন্টেন্স তখন 0, এইভাবে? এরকমই, হ্যাঁ, ইন্টেন্সিটির উপর ওরকম ডিপেন্ড করবে। আর তোমার ক্রেস্ট আর ট্রাফের উপর ডিপেন্ড করে, যে ক্রেস্ট হইলে 1, ট্রাফ হইলে 0, অমনও ডিপেন্ড করতে পারে, বুঝছো? ওইটা কিভাবে করে কোড করা হইতেছে ওইটার উপর ডিপেন্ড করবে। ওকে ভাই এইমাত্র একটা ব্রেড মাইক্রোওয়েভ করলাম, কিন্তু ভিতরে ডিশটা ঘুরতেছিল না দেখে ব্রেডের একটা সাইড গরম হয়েছে আর একটা সাইড ঠান্ডাই রয়ে গেছে। এটা কেন হইলো? ওই তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, তোমার এটা যদি না ঘুরে, হ্যাঁ, তোমার এটা যদি না রোটেট করে, তো রোটেট যদি না করে তো তাহলে কি ফিক্সড একটা সাইডে তোমার এটা যদি রোটেট করে, তো তাহলে কি মাইক্রোওয়েভটা সবগুলা ওয়াটার মলিকিউলের সাথে এরকম কি করতে পারতেছে, সবগুলা ওয়াটার মলিকিউলের সাথে এরকম কন্ট্যাক্টে আসতে পারতেছে, আর তাদেরকে এরকম এক্সাইট করতে পারতেছে। কিন্তু যদি তোমার কি না করে, যদি তোমার ওই জিনিসটা যদি রোটেট না করে, দেন তাহলে মাইক্রোওয়েভ গুলা পুরা ব্রেডটার মধ্যে কি করতে পারবে না, রিচ করতে পারবে না। সো এর জন্য আমাদের পুরাটা কি হয় না, গরম হয় না, বুঝছো? আর এগুলার ভাই কয়টা টোটালটার কাজ উপরেই আছে কেন দেন? তোমাদের, ইন্টারফিয়ারেন্সের একটা ব্যাপার পড়বা তোমরা বড় হইলে, এ লেভেলসে উঠলে এটা পাবা, ইন্টারফিয়ারেন্সের ওখানের মধ্যে দেখবা যে মাইক্রোওয়েভ দিয়ে কোনো একটা কিছু গরম করলেও কিছু কিছু জায়গায় এরকম অনেক বেশি টেম্পারেচার রিচ করে, কিছু কিছু জায়গায় রিলেটিভলি কম টেম্পারেচারে থাকে। এখানের মধ্যে ইন্টারফিয়ারেন্স, স্ট্যান্ডিং ওয়েভ নামের একটা ওয়েভ ক্রিয়েট হয়, ওইসব জিনিস, ওগুলা আরো কমপ্লেক্স ব্যাপারগুলো আমরা পরে পড়বো। ওকে, সো ফার্স্টে আমাদের আর 12 মিনিটস এর মতো বাকি, এগুলা জিনিস আমরা বাকি যে 3টা ওয়েভ আছে ওগুলা দেখে নিব। হ্যাঁ বলো ফাইয়াজ। ভাইয়া মাইক্রো ওভেনে ফয়েল র‍্যাপ দিলে তো ভায়োলেন্টলি কেন রিঅ্যাক্ট করে? ওখানের মধ্যে কাজটা কি, তোমার ফয়েল র‍্যাপ দিলে পরে ওইটা কি করে, ফয়েল র‍্যাপের ওখানের মধ্যে তোমার কি থাকে, শাইনি সারফেস না? ইয়েস ভাইয়া। সো তাহলে হ্যাঁ ওখানের ভাইয়া। মধ্যে কাজটা কি করবে, তোমরা যে কন্ডাকশন কনভেকশন রেডিয়েশন শুনতে পড়ছো, পারিনি। হ্যাঁ, কন্ডাকশন কনভেকশন রেডিয়েশন পড়ার সময় ওখানের মধ্যে দেখছো না যে শাইনি হোয়াইট সারফেসেস ওগুলা কি করে, অনেক বেশি রিফ্লেকশন করে। ওকে, যে অনেক বেশি এরকম রিফ্লেক্ট করতে পারে। সো তাহলে ওইটা রিফ্লেক্ট করে যে আউটার পার্ট থেকে তোমার ইনার পার্টের দিকে কি করবে, হিট ওয়েভটা যখন নাকি মাইক্রোওয়েভটা যখন নাকি ওরকম রিফ্লেক্ট হবে, তখন ওই জিনিসটা পুরা শুরু করে দেয়। আর ওইটার আমাদের কেমিক্যাল প্রপার্টির উপরের একটা ডিপেন্ডেন্সি আছে। হ্যাঁ, ওই জিনিসটা আমরা দেখবো পরে। ফার্স্টে আমরা বাকি যে এগুলা ওয়েভ আছে ওগুলা জিনিসগুলা দেখে নেই। ওকে, যে আল্ট্রাভায়োলেট ওয়েভ, ঠিক আছে, যে আল্ট্রাভায়োলেট ওয়েভের এখানের মধ্যে কাজটা কি, আল্ট্রাভায়োলেট ওয়েভের এখানের মধ্যে দেখো যে ইউভি লাইট, এই আল্ট্রাভায়োলেটের প্রথম কথাটাই তোমরা এটা কার সাথে রিলেট করতে পারো, যে ওজোন লেয়ার, যে বলে না যে ওজোন লেয়ার আমাদের আর্থের ফুটা হয়ে গেছে, যার জন্য আল্ট্রাভায়োলেট রেডিয়েশন সান থেকে ডিরেক্টলি কি করতে পারে, সান থেকে ডিরেক্টলি Penetrate করতে আমাদের পারে। অ্যাটমসফিয়ারে চলে আসতেছে আর গ্রাউন্ডে চলে আসতেছে। সো এখন আল্ট্রাভায়োলেট হিল হয়ে রেডিয়েশন গেছে যদি এই অনেক কারণে। বেশি আমাদের বডিতে হিট করে, হ্যাঁ, আল্ট্রাভায়োলেট রেডিয়েশন যদি অনেক বেশি আমাদের বডিতে হিট করে, তখন কিসের আমাদের রিস্ক থাকে, স্কিন ক্যান্সার হওয়ার আমাদের রিস্ক ক্যান্সার। থাকে। হ্যাঁ, এই যে আমাদের স্কিন ক্যান্সার হওয়ার রিস্ক থাকে। সো তাহলে আল্ট্রাভায়োলেটের এখানে একটা খুবই বাজে সাইড আছে, যে আল্ট্রাভায়োলেট ক্যান কজ
স্কিন ক্যান্সার। ওকে, আল্ট্রাভায়োলেটের কি কোনো পজিটিভ ইউজেস আছে? হ্যাঁ অনেক ইউজ আছে। আল্ট্রাভায়োলেট ইউজ করে আমরা যে ইউভি ট্যানিং ল্যাম্প ইউজ করি না, দেন আমাদের এই যে ইউভি লাইট, যে আমাদের টিউবলাইট যেগুলা, টিউবলাইটের ভিতরে আমরা কি করি, আল্ট্রাভায়োলেট ওয়েভ ইউজ করে, আল্ট্রাভায়োলেট লাইট ইউজ করে আমাদের টিউবলাইট জ্বলে। যে এই যে আমরা যখন নাকি টিউবলাইটটা কানেক্ট করি তখন ইলেকট্রিসিটি ফ্লো করবে, তো তখন কি করবে, ভিতরে একটা মার্কারি ভেপার থাকে, মার্কারির একটা ভেপারের ওইটার ভিতর দিয়ে যখন কি করবে, মার্কারি ভেপারটা ভিতর দিয়ে যখন নাকি কারেন্ট ফ্লো করে, তো তখন সে আল্ট্রাভায়োলেট রিলিজ করে। ওকে, ইয়েস, ব্লাইন্ডনেসও কজ করে মাশরিফ, যে আল্ট্রাভায়োলেটের জন্য মানুষজন কানাও হয়ে যেতে পারে, ব্লাইন্ডনেসও কজ করে, ওইটাও আছে। সো এখন এখানের মধ্যে যেটা বলতেছিলাম, আমরা যদি আল্ট্রাভায়োলেট ওয়েভস দ্বারা ব্লাইন্ড হয়ে যেতে পারি, তো আমরা কেন ইউজ করি এটা টিউবলাইটে? এটা আমাদের চিপ থাকে, ঠিক আছে, টিউবলাইটের ভিতরে আমরা যখন নাকি এখানে ইউজ করতেছি, আমাদের এটা কি করতে পারতেছি, এটা তো আমরা ট্র্যাপ করে রাখতেছি, এটা আমাদের এসকেপ করতে দিতেছি না। ওকে, এসকেপ করতে না দিলে পরে কোনো প্রবলেম নাই, ঠিক আছে, যে আমরা টিউবলাইটের ভিতরে এটাকে এরকম আটকে রাখলে পরে তখন আমরা কি করতে পারতেছি, আমরা এটা দিয়ে এরকম সুন্দর মতো ভিজিবল লাইট এমিট করতে পারতেছি। এটার একটা সার্টেন প্রসেস আছে, এখানের মধ্যে কি কাজ করে দেখো, এখানের মধ্যে কি হয়, মার্কারি ভেপার ইনসাইড দ্য টিউব gives off UV rays। সো তাহলে মার্কারি থেকে ফার্স্টে আল্ট্রাভায়োলেট এমিট হয়, যখন নাকি মার্কারির ভিতর একটা কারেন্ট পাস করে, যে ইলেকট্রিসিটি, যখন নাকি আমরা সুইচ অন করি তখন কি করবে, মার্কারির ভিতর থেকে আল্ট্রাভায়োলেট এমিট করবে। ওই আল্ট্রাভায়োলেট টিউবলাইটের বর্ডারে, টিউবলাইটের এই কোটিং আছে না, টিউবলাইটের যেই আউটার সারফেস আছে, এই টিউবলাইটের এই সারফেসের এখানে আমাদের ফ্লুরোসেন্ট কোটিং পাউডার দেওয়া। সো আল্ট্রাভায়োলেট যায় যখন নাকি ওইটাতে হিট করে তখন কি করবে, আল্ট্রাভায়োলেট ওইটার সাথে কোলাইড করলে পরে তখন ওইটা গ্লো করে, সো তখন আমাদের টিউবলাইটের লাইটটা আমরা দেখতে পাই। ওকে, সো তাহলে এইভাবে করে আমরা আল্ট্রাভায়োলেট কি করে, ফ্লুরোসেন্ট মানে এনিথিং দ্যাট গ্লোস। ওকে মাশরিফ, ফ্লুরোসেন্ট মানে সামথিং দ্যাট ক্যান গ্লো। আচ্ছা, এরিক জিজ্ঞাসা করতেছো যে যদি ওইটা ফ্র্যাকচার করে তো তখন তার এসকেপ করবে। ইয়েস, যদি ফ্র্যাকচার করে তখন কি এসকেপ করবে বলো তো এরিক? যখন ফ্র্যাকচার করবে তখন বের হবে হলো মার্কারি ভেপার, নট ইউভি রে। হ্যাঁ এরিক, এখানের মধ্যে দেখো আমাদের টিউবলাইটের ভিতরে কিন্তু আল্ট্রাভায়োলেট নাই, টিউবলাইটের ভিতরে আছে হলো মার্কারি ভেপার। সো তাহলে টিউবলাইট ভেঙে গেলে বের হবে কি, টিউবলাইট ভেঙে গেলে বের হবে মার্কারি, নট আল্ট্রাভায়োলেট। আর টিউবলাইট যখন ইনট্যাক্ট অবস্থায় আছে তখন কারেন্ট দিলাম, কারেন্ট দিলে পরে কি করবে, তখন the current will cause the mercury vapor poisonous, mercury vapor poisonous, so mercury vapor ওটা রিলিজ করলে আমাদের সমস্যা হয়। মার্কারি ভেপারটা কি টোটালি ইউজড আপ হয়ে যায় না কোনো পর্যায়ে? টোটালি ইউজড আপ হয়ে যায় না, মার্কারি ভেপারটা তো আমাদের মার্কারির এখানের মধ্যে আল্ট্রাভায়োলেট রিলিজ করার একটা রিজন আছে, এগুলাকে বলে ইলেকট্রন ট্রানজিশন। এইসবও তোমরা আস্তে আস্তে যত বড় হবে ওখানের মধ্যে থেকে পড়বা। যে তোমরা ফ্লেম টেস্ট, তোমরা ফ্লেম টেস্টের নাম শুনছো কেমিস্ট্রিতে? কি টেস্ট? ফ্লেম টেস্ট না ভাইয়া। যে তোমরা যদি কি করো, পটাশিয়ামকে ফ্লেমের কাছে নিয়ে যাও, পটাশিয়ামের কোন সল্ট যদি ফ্লেমের ওখানে নিয়ে যাও, তোমরা পার্পল কালারের একটা ফ্লেম দেখতে পাবা। হ্যাঁ, দেন তোমরা যদি মনে করো যে নিয়ে যাও, কি বলে, ব্যারিয়াম নিয়ে যাও, দেন তখন অ্যাপেল গ্রিন কালারের একটা কি দেখতে পাবা, ফ্লেম দেখতে পাবা। তো এরকম ফ্লেম টেস্টের এগুলা আমাদের কাজ আছে, যে ফ্লেম টেস্ট দিয়ে আমরা কি করতে পারি, we can distinguish type of metals। ওকে, যে কোন মেটাল আছে ওই জিনিসটা আমরা বের করতে পারি, we can distinguish metals। যে সোডিয়াম, পটাশিয়াম, এইসব জিনিসগুলো আমরা এমন করে আলাদা করতে পারি। এগুলো আরো হাই লেভেলের কয়টা ব্যাপার স্যাপার আছে, এগুলা তোমরা ও লেভেলসে ফার্স্ট কেমিস্ট্রিতে পড়বা, দেন এ লেভেলস ফিজিক্সে অ্যাকচুয়াল রিজনিং পড়বা, যে কেন আমরা ফ্লেম টেস্টে কালার দেখতে পাই। বুঝছো, প্রত্যেকটা জিনিস এরকম কানেক্টেড, আস্তে আস্তে করে আসতে হবে। ওকে, দেন এখানের মধ্যে কাজটা কি, যে এটা তো আমাদের গান্ধীর ছবি দেওয়া, আমরা কার ছবি দেখি, আমাদের বঙ্গবন্ধুর, তাই না? যে আমাদের টাকার মধ্যে, বাংলাদেশি টাকার মধ্যে কি থাকে, বঙ্গবন্ধুর ছবি এরকম দেওয়া থাকে না ওয়াটারমার্ক হিসেবে।
সো তাহলে যখন নাকি আমরা ওরকম আলট্রাভায়োলেটের এগেইনস্টে নিয়ে যাই, তো তখন কি হয়, ওই ছবিটা ওরকম ভিজিবল হয়ে যায়। সো কতগুলো এরকম সার্টেন কেমিক্যালস আছে যারা শুধু কি করে, আলট্রাভায়োলেট আসলে পরে তখন এটা গ্লো করে, যে এরকম সিকিউরিটি আচ্ছা ভাইয়া, মার্কার পেন। এটার উপরে যেই হ্যাঁ বলো। ভাইয়া এটার উপরে যে ইউভি লাইটের মার্কার, ইউভি লাইটের লাইটটা মারা হয়েছে, এটা কি আমাদের জন্য ক্ষতিকর? এইটা ওরকম এত বেশি ক্ষতি করবে না। এইগুলা ইউভি লাইটের আমরা যেসব আমাদের ল্যাম্পের মধ্যে ইউজ করে, এগুলার ইন্টেন্সিটি অর ফ্রিকোয়েন্সি কম থাকে রিলেটিভ টু দা আলট্রাভায়োলেট রিলিজড বাই দা সান। হ্যাঁ, যে সান অ্যাকচুয়ালি আমাদের যতটুকু ফ্রিকোয়েন্সির আর যত পাওয়ারফুল আলট্রাভায়োলেট রিলিজ করে, ওইটার তুলনায় আমাদের বাসা বাড়িতে যেসব আমরা ইউজ করি ওগুলার ইন্টেন্সিটি অনেক কম থাকে। হ্যাঁ, ওকে। সো তাহলে দিস ওয়াজ অ্যাবাউট আলট্রাভায়োলেট। নাও এক্স-রে। এক্স-রে এর কাজটা কি? এক্স-রে আমাদের ফার্স্ট টাইম মাথায় আসে যে হাড্ডিটা ভেঙে গেলে পরে, ইয়েস, এজন্য আমরা রিয়েল এন্ড ফেক নোটস বুঝতে পারি, যে আমাদের জাল টাকাগুলো বের করার জন্য এরকম কি করা হয়, টেস্ট করার জন্য ইউভি লাইট ইউজ করা হয়। রিমা, বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া, তাহলে বলো। এইগুলা জাল টাকায় দেওয়া হয় না কেন? জাল টাকায় তো সহজে এইগুলো দিয়ে দিতে পারে, তাই না? এই মার্কার পেন তো 50 টাকায় স্কুলের ব্রিজের নিচে পাইছিলাম। এগুলা এমন না, এগুলা ব্যাপারগুলা এমন না। এখানের মধ্যে তোমার আরো কতগুলা কাজ আছে, যে তোমার টাকার অনেকগুলা লেয়ার আছে, বুঝছো? অনেকগুলা লেয়ার আছে। টাকা যে টাইপ অফ পেপার দিয়ে বানানো হয় ওইটার একটা কাজ আছে। দেন তোমার যে ওয়াটারমার্ক গুলি দেওয়া থাকবে ওইটা, প্লাস তুমি দেখবা যে ডিফারেন্ট ওরকম কোড দেওয়া থাকে, ডিফারেন্ট ওরকম কালার জি কোডিং ভাইয়া। দিয়ে ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ওয়েতে গ্লো করে। ওরকম তুমি যদি নিজে ফার্স্টে ওরকম মানি মেশিনের ওই ওয়ার্কিং মেকানিজম ফুললি না বুঝো, দেন তাহলে তুমি ওরকম জাল টাকা ঠিকমতো বানাইতে পারবা না, বুঝছো? ওকে ওকে। সো নাও এক্স-রে। এক্স-রে এখানের মধ্যে কাজটা কি, যে আমাদের হাড্ডি গুড্ডি ভেঙে গেলে আমাদের ফার্স্ট টাইম মাথায় আসে যে ওটা কি করতে হয়, এক্স-রে করতে হয়। এই যে আমাদের এক্স-রে করার পর এরকম একটা অবস্থা, যে এই যে হাড্ডিটা এখানে ফ্র্যাকচার হয়ে গেছে, এই জিনিসটা এখানে দেখা যাইতেছে। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটাকে খেয়াল করো, যে আমাদের এক্স-রে এর কাজটা কি। এক্স-রে নরমাল যে বডি টিস্যু আছে না, নরমাল বডি টিস্যুর ভিতর দিয়ে পেনিট্রেট করে যায়। ওকে, ফ্লেশ এন্ড যে মাসল গুলি আছে এগুলোর ভিতর দিয়ে পেনিট্রেট করতে পারে, কিন্তু হাড্ডির ভিতর দিয়ে, যে বোনস এর ভিতর দিয়ে সে কি করতে পারে না, পেনিট্রেট করতে পারে না। সো এইভাবে করে কি করে, এইভাবে করে আমাদের এক্স-রে ইউজ করে আমাদের কি করা হয়, বোনের একটা ইমেজ ক্রিয়েট করা যায়, আর হাড্ডির একটা ইমেজ ক্রিয়েট করা যায়। বুঝতে পারছো? তো তাহলে এইভাবে করে অ্যাকচুয়ালি আমাদের এক্স-রে এর কাজটা করা হয়, যে এক্স-রে ক্যান ইজিলি পাস সফট বডি টিস্যু বাট ক্যান নট পাস থ্রু বোনস, যেটা মাত্র বললাম। ইয়েস, আমাদের প্রবলেম হয় এরিক, যে আমাদের যদি আমরা এক্সেস এরকম কি করি, আমরা যদি অনেক বেশি ফ্রিকুয়েন্টলি এক্স-রে করাই, এক্স-রে এর জন্য ক্যান্সার হয়। বুঝছো? যে এখানের মধ্যে আমরা আসতেছি, দেখো যে অ্যাজ আ রেজাল্ট radiographs or x-ray pictures can be taken to check the patient bones, যে পেশেন্টের হাড্ডি গুড্ডি চেক করার জন্য আমাদের এরকম এক্স-রে করা যায়। এখন টিস্যু তো ফ্র্যাকচার হয় না রিমা, টিস্যু ফ্র্যাকচার হয় কখনো? টিস্যু ছিঁড়ে যায়। টিস্যু তো আমাদের ওরকম সলিড ইয়েটা না যে এরকম ভেঙে যাবে, ঠিক আছে? টিস্যু আমাদের ছিঁড়ে যাইতে পারে, বুঝছো? তো টিস্যু ছিঁড়ে গেলে ওগুলো আমরা ইয়ে দিয়ে বুঝতে পারি না, এক্স-রে দিয়ে বুঝতে পারি না। আমাদের যদি ওরকম বডির টিস্যু গুলো যদি ছিঁড়ে যায়, দেন তাহলে ওগুলা বুঝার জন্য আমাদের অন্য ওয়েভ ইউজ করে, ওগুলা আল্ট্রাসাউন্ড দিয়ে কাজ করা হয়। বুঝছো? আল্ট্রাসাউন্ড দিয়ে ওরকম কয়টা কাজ করা হয়। আচ্ছা, সালমান জিজ্ঞাসা করতেছে, স্যার এক্স-রে এন্ড ইনফ্রারেড কি কোনোভাবে কানেক্টেড? না, কোনোভাবে কানেক্টেড না। এখানের মধ্যে ইনফ্রারেড দিয়ে কিন্তু আমাদের কি করতে পারে না, বডিকে পেনিট্রেট করতে পারে না, কিন্তু এক্স-রে আমাদের বডির ভিতর দিয়ে পেনিট্রেট করে, দেন শুধু কোন জায়গায় যে আটকায়। আল্ট্রাসাউন্ড কি জিনিস? আল্ট্রাসাউন্ড হলো অনেক হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড ওয়েভ। ওইটা আমরা আসবো, সাউন্ড ওয়েভের চ্যাপ্টার যখন পড়বো তখন আসবো মাশরিফ। আল্ট্রাসাউন্ড হলো অনেক হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড ওয়েভ, যে যাদের ফ্রিকোয়েন্সি গ্রেটার দেন 20,000 হার্টজ। হ্যাঁ,
যে সাউন্ড গুলার ফ্রিকোয়েন্সি গ্রেটার দ্যান 20,000 হার্টজ ওগুলাকে আমরা আল্ট্রাসাউন্ড বলি। আচ্ছা ইনান জিজ্ঞাসা করতেছে ভাই আমি শুনছি এক্স রে নাকি ইউভি রেজ দে অনেক অল্প অ্যামাউন্টের। ইনান তুমি কি কোশ্চেনটা করছো? তোমার কোশ্চেনটা আমি বুঝি নাই, একটু আরেকবার বলো তো ক্লিয়ারলি। আচ্ছা এরিক জিজ্ঞাসা করছে আমি আল্ট্রাসাউন্ড দিয়ে রেডার বানাইছিলাম। হ্যাঁ এরকম রেডার বানানো যায় যে আমাদের ইয়েতে কি বলে এয়ারপোর্টে ওইসবে রেডিও ওয়েভ মাইক্রোওয়েভ দেন আল্ট্রাসাউন্ড এগুলা দিয়ে রেডার বানানো যায়। হ্যাঁ ওকে, সো তাহলে আমাদের এক্স রে এটা গেল। এক্স রে একটা খুবই বাজে সাইড ইফেক্ট আছে কি, এক্স রে কি করতে পারে, এই যে ওয়ার্কিং উইথ এক্স রেজ ক্যান কজ ক্যান্সার। সো তাহলে এগুলার ওভার এক্সপোজার আমাদের করা যাবে না, যে বেশি এক্সেস ইউজ করলে পরে তখন আমাদের কি হবে, ক্যান্সার হইতে পারে। ওকে, দেন ফাইনালি আমাদের গামা রেডিয়েশন। গামা রের এখানের মধ্যে কাজটা কি, গামা রের এখানের মধ্যে কাজটা হলো গামা রে হলো এক্স রে এর মতো যারা নাকি অনেক হাইলি পেনিট্রেটিং এন্ড ক্যান কজ ড্যামেজ টু লিভিং সেলস। কিন্তু আচ্ছা ইনান মেন্ট দ্যাট এক্স রে নাকি ইউভি রে স্প্রেড করে বাট অল্প। এক্স রে ইউভি রে স্প্রেড করবে কিভাবে, এক্স রে আর ইউভি রে এর মধ্যে তোমার কাজটা কি হয়, এক্স রে এর এনার্জি কমতে কমতে দেন ওইটা ইউভি রে তে কনভার্ট হয়। হ্যাঁ রায়ান কি বলে ইনান, যে এক্স রে অ্যাকচুয়ালি কি হয়, এক্স রে অ্যাকচুয়ালি তোমার ইউভি তে কনভার্ট হইতে পারে যদি আস্তে আস্তে সে একটা সার্টেন ডিসটেন্স কভার করার পর তার এনার্জি কমে যায়, সে কিসে কনভার্ট হয়ে যাবে, এক্স রে স্লোলি গেটস কনভার্টেড টু ইউভি রে। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, ভিজিবল না কি কি বলছো বুঝি নাই। ইউভিও কি ভিজিবল লাইটের মতো ভিজিবল না? না, শুধু ভিজিবল লাইটই ভিজিবল, এর জন্য তার আলাদা করে নাম দিছি যে ভিজিবল লাইট। হ্যাঁ তাহলে ইউভি লাইটের পাওয়ার কমে গেল তো ভিজিবল লাইট হয়ে যেতে পারে, তাই না? হ্যাঁ ইউভি লাইট পাওয়ার কমে গেলে পরে ওইটা ভিজিবল লাইট হবে। ওকে ওকে, সো তাহলে গামা রের কথা যেটা বলতেছিলাম, যে গামা রে কি করতে পারে, এরকম সেল মিউটেশন করাইতে পারে। যে সেল মিউটেশন মানে কি, অ্যাবনরমাল গ্রোথ অফ সেলস। হ্যাঁ, যে আমাদের ওইটাই শামস যেটা বলতেছে যে সবকিছু স্লো ডাউন করে, স্লো ডাউন টু রেডিও ওয়েভস, ওরকমই হয় ব্যাপারটা। কিন্তু এত এত বেশি এনার্জির চেঞ্জ আমাদের আসে না। এই ব্যাপারটা যে শামস যেই কথাটা বলছো, হ্যাঁ শামস যেই কথাটা বলছো, হ্যাঁ মিউটেশন করে ক্যান্সার হয় রিমা, মিউটেশন করে ইভেন্চুয়ালি ওটা ক্যান্সারে হয়ে যায়। এই যে এই জিনিসটা লেখা আছে যে দে ক্যান কজ মিউটেশনস হুইচ ক্যান লিড টু ক্যান্সার, বুঝছো? সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, আমরা কি করতে পারি, আমাদের মেডিকেল ইকুইপমেন্ট গুলি, মনে করো একজনের উপর আমরা অপারেশন করলাম, ওকে একজনের উপর আমরা অপারেশন করলাম, এখন ওই নাইফ আর ওই সিজার গুলি ইউজ করে, হ্যাঁ ওই নাইফ আর ওই সিজার গুলিকে আমরা অন্য আরেকটা পেশেন্টের উপর ডিরেক্টলি ইউজ করব। তো তাহলে কি একটা পেশেন্টের যে রোগগুলা ছিল বা যেসব জার্মস গুলি ছিল ওগুলা কি করবে, ওগুলি আবার জুপিটারের তো ডেনসিটি এত বেশি না তাশফিক, তুমি যেটা ভাবতেছো যে জুপিটারের ডেনসিটি অনেক বেশি, জুপিটারের কিন্তু ডেনসিটি অনেক কম। জুপিটারকে আমরা একটা প্ল্যানেটের নামের টাইপে বলি যে জুপিটার ইজ আ গ্যাস জায়ান্ট, ওগুলার কিন্তু ডেনসিটি অনেক কম থাকে। এসবের ব্যাপারগুলো তুমি এখনো পরে জিজ্ঞাসা করো, আমরা ফার্স্টে যে জিনিসটা পড়তেছে ওইটা থেকে আমরা দেখে নেই। ওকে, যে এখানের মধ্যে কাজটা কি, যে তুমি কোন একটা পেশেন্টের উপর একটা অপারেশন করলা, এখন তার যেই জার্মস গুলি ছিল ওগুলি তো আরেকটা পেশেন্টের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। সো এখন আমাদের মেডিকেল কস্ট তো এমনিতেই অনেক বেশি। সো তাহলে আমরা যদি একদম এন্টায়ারলি নতুন আবার কি করতে চাই, এন্টায়ারলি যদি আমরা নতুন মেডিকেল ইকুইপমেন্ট গুলি ইউজ করতে চাই, তখন কি হবে, তখন যে আমাদের মেডিকেল এক্সপেন্স অনেক বেশি বেড়ে যাবে, যে লাখ লাখ টাকা এমনিতেই আমাদের লাগে কোন একটা সিগনিফিকেন্ট অপারেশন করাইতে। এরপর আমাদের নরমালি যদি কি হয়ে যায়, এক্সপেন্স আরো বেড়ে যায়, দেন তাহলে সবাই কি করতে পারবে না, ওই মেডিকেল এক্সপেন্স গুলো বেয়ার করতে পারবে না। তো এর জন্য কি হয়, স্টেরিলাইজেশন করা হয়। স্টেরিলাইজেশনের কাজটা কি, গামা রেডিয়েশন দিয়ে, যে মনে করো কোন একটা সি থ্রু ব্যাগের ভিতর, যে কোন একটা সি থ্রু ব্যাগের ভিতর এরকম নাইফ গুলা, হ্যাঁ নাইফ এন্ড সিজার্স এইসব জিনিসগুলা তুমি কি করলা, একটা সি থ্রু ব্যাগের মধ্যে নিছো, একটা সি থ্রু ব্যাগের মধ্যে নিছো, দেন যে কি করবা, গামা রেডিয়েশন দিয়ে পুরাটাকে এরকম স্ক্যান করবা। পুরাটাকে এমন স্ক্যান করলে পরে কি হয়,
গামা রেডিয়েশন সবগুলা জার্মস গুলাকে মেরে ফেলে। হ্যাঁ, গামা রেডিয়েশন সবগুলা এমন জার্মস গুলাকে মেরে ফেলে, দেন ইভেন্চুয়ালি ওই জিনিসটা কি হয়ে যায়, জার্ম ফ্রি হয়ে যায়। ওকে, এন্ড গামা রেডিয়েশনের একটা ইম্পর্টেন্ট কাজ আছে যে সে কি করতে পারে, সে তো ক্যান্সার কজ করায়, ভালো কথা, কিন্তু অনেকজনের এরকম শুনো না যে ক্যান্সার যদি কি করা হয়, ক্যান্সার যদি প্রাইমারি স্টেজে ধরা পড়ে, হ্যাঁ, ক্যান্সার যদি প্রাইমারি স্টেজে ধরা পড়ে দেন কি করে, ওটাকে কিওরও করা যায়। ওকে, না ইকুইপমেন্টে কোনো ইফেক্ট পড়ে না, সে শুধু ইয়েগুলাকে মেরে ফেলে, কি বলে, জার্মস গুলাকে মেরে ফেলে। ওকে, সো তাহলে যেটা বলতেছিলাম কি, যে গামা রেডিয়েশন কি করতে পারে, প্রাইমারি স্টেজে যদি কারো এরকম টিউমার বা কারো এরকম ক্যান্সার ধরা পড়ে দেন ওগুলাকে ট্রিট করতে পারে, যে গামা রেডিয়েশন দিয়ে আমরা কি করতে পারি ক্যান্সার। কত এফেক্টিভনেস এর সাথে ওয়াইপ আউট করে, কি কি বুঝি নাই, কত পার্সেন্ট এফেক্টিভনেস এর সাথে, মানে সবই ওয়াইপ আউট করে, লাইক মাইনিউট পার্সেন্টেজ তো থাকে। ওইটা মাইনিউট পার্সেন্টেজে থাকতে হয়, যে এখানের মধ্যে তোমার মনে করো একটা সার্টেন পার্টে যে তোমার বডির এখানে কোন একটা টিউমার দেখা দিছে, হ্যাঁ, তো এখন এই জায়গাটাকে টার্গেট করে, যে এই জায়গাটাকে টার্গেট করে অনেক হাই ডোজ অফ গামা রেডিয়েশন মারবে। তো তখন এখানে যত সেল আছে, হেলদি হোক আর ক্যান্সারাস হোক, যেই সেলই আছে সবগুলা সেলকে কি করবে, এখানে মেরে ফেলবে। ওকে, তো সবগুলা সেলকে মেরে ফেলবে, সো তখন এই জায়গার ক্যান্সারাস সেলগুলি আর পাশের সেলগুলাতে কি করতে পারবে না, স্প্রেড করতে পারবে না। সো এরকম ইনিশিয়াল স্টেজে ধরা পড়লে পরে তখন কি করবে, ক্যান্সারাস সেলগুলাকে যদি মেরে ফেলে তখন তাহলে তাদের গ্রোথটাকে আমরা বন্ধ করে দিতে পারি। যে এখানের মধ্যে দেখো কি বলতেছে, গামা রেজ ক্যান বোথ কজ এন্ড কিওর ক্যান্সার। কি করা হয়, লার্জ doses of gamma rays are targeted directly at cancerous growth that can kill the cancerous cell completely. বুঝতে পারছো? সো তাহলে এইভাবে করে ক্যান্সারকে কি করা যায়, ট্রিট করা যায়। কিন্তু আমাদের ওভার এক্সপোজার হইলে পরে আবার কি গামা রের জন্য ক্যান্সার হইতেও পারে। সো এর জন্য আমাদের গামা রে ইউজ করতে সময় খুবই কেয়ারফুল থাকতে হবে। ওকে, সো তাহলে দিস ইজ মোর অর লেস অ্যাবাউট দ্য চ্যাপ্টার। ওকে, এটা হলো তোমাদের চ্যাপ্টারের মেইন কাজ। নাও তোমাদের যে কাজটা করতে হবে, ইউ উইল হ্যাভ টু কমপ্লিট দ্য এক্সারসাইজ কোশ্চেন। ওকে, তোমাদের এই এক্সারসাইজ কোশ্চেন গুলি থাকবে হোমওয়ার্ক, যে কোশ্চেন নাম্বার 1 2 3 4 এগুলো একদম ইজি কোশ্চেন, যা যা পড়ছো ওগুলার মধ্যে, যে এখানের মধ্যে কয়টা অ্যানসার আমি বলে দেই। দেখো, নেম 3 টাইপস অফ ওয়েভ দ্যাট ক্যান বি ইউজড ফর কমিউনিকেশন। কিসের কিসের? রেডিও ওয়েভ ক্যান বি ইউজড ফর কমিউনিকেশন, মাইক্রোওয়েভ ক্যান বি ইউজড ফর কমিউনিকেশন, visible light can be used for communication, right? Then 2 types of wave that can be used for cooking. Kisher kisher? Microwave and infrared, তাই না? Infrared cooker আর microwave oven. Then one type of wave that can treat cancer, কি? Gamma radiation. এরপরে one type of wave that might be used to see people in the dark. See people in the dark. Infrared. এরপরে one type of wave that can be used for radar. Radio wave, microwave, দুইটা ইউজ করা যায়। রেডিও ওয়েভের কথা বললেই হয়। আচ্ছা, সালমান একটা জিনিস জিজ্ঞাসা করতেছো যে why does food stay fresher for longer after it has been exposed to gamma radiation? কেন? বিকজ আমরা মেডিকেল ইকুইপমেন্ট যেভাবে করে স্টেরিলাইজ করে ওরকম করে ফুডকেও স্টেরিলাইজ করতে পারি। আমাদের বাংলাদেশে কি করে, খাবার ভালো রাখার জন্য ফরমালিন ইউজ করে, কিন্তু ফরমালিন তো আমাদের খাইলে পরে আবার সমস্যা হয়, যে আমাদের বডিতে ফরমালিন যদি খাই তো তাহলে খাবার পচে না, কিন্তু ফরমালিন খাইলে পরে আমাদের বডিতে সমস্যা হইতে পারে। কিন্তু গামা রেডিয়েশন দিয়ে যখন নাকি ওটাকে স্টেরিলাইজ করে ফেলবো তখন কি হবে, তখন সে খাবার পচানোর জন্য যেসব ব্যাকটেরিয়া গুলি বা যেসব জার্মস গুলি আমাদের রেসপন্সিবল ছিল ওই ব্যাকটেরিয়া গুলিকে মেরে ফেলে। ওকে, দ্য ব্যাকটেরিয়াস দ্যাট আর রেসপন্সিবল ফর দ্য পেরিশিং অফ গুডস, হ্যাঁ, ওই পচে যাওয়ার জন্য যেগুলা রেসপন্সিবল ছিল তাদেরকে মেরে ফেলে। সো তাহলে ওইভাবে করে খাবারকে কি রাখা যায়, বেশি দিন ফ্রেশ রাখা যায়। ওকে, এরপরে কি দেখো, এনজাইম গুলো কি নষ্ট হয়ে যায়? ওগুলা নষ্ট হয় না, ওই ভিটামিনস গুলো ওইসব গুলো ওগুলা ইনট্যাক্ট থাকে। না ভাইয়া, যে ওই ফুড পচে বিকজ ওটার এনজাইম গুলো রাইপেন করতেই থাকে, ওই এনজাইম গুলো কি ওগুলার মধ্যে এফেক্ট আসে, যে ওটা খাবারটা যেই ফর্মে ছিল ওই ফর্মেই থাকবে, যে খাবারটা আর পাকে না আর কি। যে তুমি যদি কাঁচা একটা আমের মধ্যে ওরকম দিয়ে রাখো দেন তাহলে ওই জিনিসটা, ঠিক আছে, ওই জিনিসটা মনে করো যে কাঁচা আমটা কাঁচা আমই থেকে যাবে আর কি, ঠিক আছে। ওকে, দেন তাহলে এখানের মধ্যে 2 নাম্বার কোশ্চেন, মাইক্রোওয়েভ কুকস
ফুড মোর কুইকলি দেন নরমাল ওভেন। কিভাবে? এটা তো আমরা বলছি যে মাইক্রোওয়েভ ওয়াটার মলিকুলের ভিতরে যে ওয়াটার মলিকুল গুলাকে হিট করে। ওকে, দেন এক্স-রে কিভাবে বোন চেক করে, বিকজ সে টিস্যু গুলাকে পেনিট্রেট করতে পারে। ওকে, এরপরে কি, ইট ইজ ইম্পর্টেন্ট নট টু ড্যামেজ দ্য ওজোন লেয়ার অফ দ্য আর্থ। কেন? তাহলে আলট্রাভায়োলেট আর্থের মধ্যে আসবেন, আলট্রাভায়োলেট আসলে কি হবে, আমাদের স্কিন ক্যান্সারের রিস্ক থাকবে। হ্যাঁ, গামা রেজ দিয়ে ফুড প্রিজার্ভেশন হয়। দেন ফুড স্টেজ ফ্রেশার ফর লঙ্গার আফটার ইট হ্যাজ বিন এক্সপোজড টু গামা রেডিয়েশন। এটার জন্য এই যে রিজনটা, এই যে এখানের মধ্যে কাজটা কি, ফুডের জন্য এই যে এটা, টু কিল মাইক্রো অর্গানিজম সো ফুড উইল কিপ ফর লঙ্গার, যে খাবার যেন বেশি দিন করে কি থাকে, টাটকা থাকে। ওকে, খাবার যেন বেশি দিন ধরে এরকম ফ্রেশ থাকে। আচ্ছা, দিন বলতেছে ভাইয়া গামা রেডিয়েশন হেলদি সেলগুলি যদি ডিস্ট্রয় করে তাহলে টিস্যু ড্যামেজ হয় না? ইয়েস হয়। দিন তুমি যেটা বলছো যে হেলদি টিস্যু এক দুইটা মারা যায়, কিন্তু আমাদের মেইন পারপাসটা ছিল যে ক্যান্সারাস সেলগুলিকে মেরে ফেলা, সো তাহলে আমরা ইভেন্চুয়ালি ওগুলাকে মেরে ফেলতে পারছি আর কি। ওকে, দেন কোশ্চেন নাম্বার 3 তে বলতেছে এক্সপ্লেন হাউ ইউ কুড প্রিভেন্ট ওভার এক্সপোজার অর ড্যামেজ বাই এক্স-রে। এক্স-রে ড্যামেজটা কিভাবে বাঁচাবো? এক্স-রে ড্যামেজ থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে, উই ক্যান ইউজ লেড স্ক্রিনিং। যে এখানের মধ্যে এক্স-রে থেকে বাঁচার জন্য দেখো কি করা হয়, স্ট্যান্ড বিহাইন্ড লেড স্ক্রিন অর ওয়্যার প্রোটেক্টিভ ক্লোথিং। ওকে, এক্স-রে থেকে বাঁচার জন্য এইটা। আর আলট্রাভায়োলেট থেকে বাঁচার জন্য কি করব, আলট্রাভায়োলেট থেকে বাঁচার জন্য আমাদের স্কিন ক্রিম অর সানস্ক্রিন ইউজ করে না, যে দেখো না এই যে ক্রিকেটার দেখো কি করছে, তার এই সানস্ক্রিন ইউজ করছে, তাহলে যেন এখানের মধ্যে আলট্রাভায়োলেট এসে কি না করতে পারে, ডিরেক্টলি হিট করতে না পারে। ওকে, তো তাহলে এই যে এটা প্রোটেক্টিভ গগলস অর গ্লাসেস এন্ড স্কিন ক্রিম, এগুলা আলট্রাভায়োলেট কি করতে পারে, স্টপ করতে পারে। সো তাহলে এইভাবে করে আমরা আমাদেরকে বাঁচাইতে পারি। সো এটা ছিল কোশ্চেন নাম্বার 3 এর অ্যানসার, এক্স-রে আর আলট্রাভায়োলেট। দেন বি নাম্বারে বলতেছে কি, সিলেক্ট ওয়ান অফ দ্য অ্যাবাভ ওয়েভস এন্ড ডেসক্রাইব ওয়ান কনসিকুয়েন্স অফ ওভার এক্সপোজার। যে এক্স-রে ওভার এক্সপোজড হলে ক্যান্সার কজ করাইতে পারে, আলট্রাভায়োলেট ওভার এক্সপোজ হলে পরে স্কিন ক্যান্সার কজ করাইতে পারে অর ব্লাইন্ডনেস কজ করাইতে পারে। ওকে, হোয়াট টাইপ অফ প্রোটেক্টিভ ক্লথ, ওরকম আমাদের লেড দিয়ে বানানো কতগুলি ওরকম অ্যাপ্রন বানানো থাকে, ঠিক আছে, লেডের বানানো অ্যাপ্রন। হ্যাঁ রাইসা, এই যে ইহাবের যে জিমেলটা আছে, যে ihab standard8@gmail.com, ওইটাতে সাবমিট করবা। ওকে, দেন এখানের মধ্যে দেখো আবার একই জিনিস কোশ্চেন নাম্বার 4 এ, যে এক্স-রে এর জন্য হার্মফুল ইফেক্ট হলো ক্যান্সার, প্রিকশন হলো লেড স্ক্রিনিং। এরকম সেম ওয়েতে আমরা বাকি ওয়েভ গুলো যাদের হার্মফুল ইফেক্ট আছে, মাইক্রোওয়েভ, এরপর আমাদের কি ইনফ্রারেড, এরপর হলো ইউভি লাইট, আর একটা হলো গামা রে। দেন এটার পসিবল হার্ম কি, পসিবল হার্ম হলো ব্রেন ড্যামেজ অর টিস্যু ড্যামেজ, এটা হলো স্কিন বার্ন, এটা কি স্কিন ক্যান্সার, এরপরে গামার জন্য কি ক্যান্সার, গামার জন্য ইউজ করা যায় লেড স্ক্রিনিং, এরপরে আলট্রাভায়োলেটের জন্য কি ইউজ করা যায়, স্কিন ক্রিম, স্কিন ক্রিম, এরপরে ইনফ্রারেডের জন্য আমরা কি করব, অ্যাভয়েড ওভার এক্সপোজার, অ্যাভয়েড এক্সপোজার, ইউজ লেস ফোন। ওকে, সো এইটা ছিল আমাদের বেসিক্যালি সবগুলা তোমাদের এক্সারসাইজ কোশ্চেনের অ্যানসার। সো আমি ডিসকাস করে দিছি এগুলা, যেন তোমাদের আমি এটা ডেট কবে দেওয়া যায়, পরশুদিন। ওকে, লেড স্ক্রিনিংটা কি, লেড স্ক্রিনিং হলো তুমি একটা লেডের একটা পুরো একটা এরকম স্ক্রিন বানায়, যে লেড দিয়ে কোন একটা এমন একটা লেয়ার বানাবা, দেন লেডের পিছে যায় দাঁড়ায় থাকবা, যেন লেডের ভিতর দিয়ে এক্স-রে পেনিট্রেট করে আসতে পারবে না। হ্যাঁ, ফোন ইফেক্ট করে বেশি, ঠিক আছে রিমা, এর জন্য আমরা ডিরেক্টলি ওই জিনিসটা ইউজ করে। হ্যাঁ, বোর্ডের মতো এরিক, যে বোর্ডের মতো যে লেড দিয়ে এরকম একটা বোর্ডের মতো বানায়, দেন ওইটার পিছে দাঁড়ায় থাকে যেন এক্স-রে ডিরেক্টলি আমাদের বডিতে আসতে না পারে, অর গামা রেডিয়েশন যেন ডিরেক্টলি আমাদের বডিতে ঢুকতে না পারে। ওকে, কোশ্চেনস গুলো কোন পেজে,
পেজ নাম্বার 112। সো তাহলে আমরা এখন একটু পরে ক্লাসটা শেষ করব। সো তাহলে তোমাদের হোমওয়ার্কটা কি? হোমওয়ার্ক হলো এক্সারসাইজ কোশ্চেনস অফ চ্যাপ্টার 10। ওকে, হোমওয়ার্ক কিভাবে জমা দিব? হোমওয়ার্কটা তোমরা ইমেইলে জমা দিবা, যে তোমাদের ইমেইলে তোমরা নিজেরা ফার্স্টে হোমওয়ার্কটা করে ছবি তুলে আর ছবিটাকে পিডিএফ এ কনভার্ট করে দেন ইহাবের যে জিমেইলটা আছে না, ইহাবের জিমেইলটা কি? ইহাবের জিমেইলটা হলো, ওয়েট এটা বের করি। ইহাবের জিমেইল এটা ইহাব standard8@gmail.com। ওকে, এইটাতে জমা দিবা। অলরাইট, সো তাহলে হ্যাঁ দিন। হ্যাঁ, এগুলা কি এমএস ওয়ার্ডে করে দিব নাকি লাইক খাতায় করে ছবি স্ক্যান খাতায় করে দেন, ছবি তুলে পাঠাইলেই হবে। ওকে, সো তাহলে we will be ending our class now. কারো কি কোনো কনফিউশন আছে আর এই চ্যাপ্টার রিলেটেড? বাই ভাইয়া। ভাইয়া দিন ইসলাম একটু লাস্ট পেজে যাইতে বলছে, আর কেউ কোনো লজিক্যাল কথাবার্তা বলতেছে না। আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি? সো এখন আমরা ক্লাসটা শেষ করব আর কি। যারা যারা ক্লাসের লাস্টের দিকে এখন পালায় গেছে তাদেরও কিন্তু হোমওয়ার্ক গুলো জমা দিতে হবে। ওকে, সো এখন ওগুলা তোমাদের ফ্রেন্ডরা যারা নাকি ক্লাসের লাস্টে পালায় গেছে ওদেরকেও বলে রাখবা। সো উই উইল বি এন্ডিং আওয়ার ক্লাস নাও। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাই ওয়ালাইকুম ভাইয়া। আসসালাম। হ্যাঁ। বাই ভাইয়া। বাই।